ভাইয়া একটু রেকর্ড করেন, ঠিক আছে? কারণ আমার রেকর্ডার ঠিক করেছি, মধ্যে আবার ঝামেলা হয়ে যায় কিনা বলতে পারি না। ২ জন করলে একজনেরটা থেকে যাবে, যদি আমারটাতে প্রবলেম হয়। ঠিক আছে আরিফুল ইসলাম ভাই? আরিফুল ইসলাম ভাই কি শুনছেন? আচ্ছা আমরা স্টার্ট করি। রেকর্ডিং গতদিন স্টার্ট সাবরিনা হচ্ছে। আপু করেছিল, ওনার রেকর্ডিংটা ভালো হয়েছিল। সাবরিনা আপু, আপনিও চাইলে করতে পারেন। হ্যাঁ আপনিও করে রাখেন, তাহলে হচ্ছে যে আমারটা যদি সামহাও বন্ধ হয়ে যায় তাহলে আপনাদেরটা আপনারা শেয়ার করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এবং কিওয়ার্ড রিসার্চ যদি শেষ করা যায় তাহলে আমরা ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাব। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে ফার্স্টে কিছু কথা বলে নিই, যে আপনাদের এসইও, যে এসইওর ফার্স্ট স্টেপটাই হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ। মোস্ট অফ দ্য ভাইটাল স্টেপ যদি আপনারা বলতে চান এটা, আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাবেন তখন আপনার জন্য কিওয়ার্ড রিসার্চটা মাস্ট। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না করেন, বা যদি প্রোডাক্ট বা নিশ মানে যেটা সিলেক্ট করেছেন, ঠিক আছে, এটা ততক্ষণ পর্যন্ত আপনার এসইও এর টার্গেট ফিল আপ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি কিওয়ার্ড রিসার্চ করতে না পারবেন। যেমন ধরেন আপনি একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করেন। আচ্ছা সাবরিনা আপু বাসায় নেই, আরিফুল ভাইয়া করেন, আমিও করছি। আচ্ছা, তো বলছিলাম যে আপনারা যখন একটা ওয়েবসাইট বিল্ড আপ করবেন, বা ধরেন কোনো ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বিল্ড করেছে, সে ধরেন কোনো একটা প্রোডাক্ট তার ওয়েবসাইট থেকে সেল করছে, বা ধরেন আমাজনে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সেখান থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সে হচ্ছে অ্যাফিলিয়েট করছে। তো এইখানে আপনি যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, ওয়েবসাইটটা ক্রিয়েট করলে আপনার ফার্স্টে আপনার নিশটা চুজ করতে হবে। এখন নিশ চুজ না করে ধরেন আপনি একটা ওয়েবসাইটের ডোমেইন পারচেজ করে ফেলেছেন, তাহলে আপনার কোনো লাভ নেই। ধরেন আপনার ডোমেইনের নাম আপনি দিলেন কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে, বাট ভিতরে দেখা গেল যে আপনি সেখানে কাপড় বিক্রি করতেছেন, ঠিক আছে? তো এই ধরনের হলে হবে না। আপনার যে নিশটা থাকবে ওই নিশ অনুযায়ী কোন কিওয়ার্ড গুলা নিলে আপনার বিজনেসের জন্য ভালো হবে, আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে, সেভাবে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেন আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ভালোভাবে হতে পারে, ভালোভাবে পারফেক্ট ভাবে অপটিমাইজ হতে পারে। ঠিক আছে? তো শুরুতে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কিছু ওয়েবসাইট ইউজ করব, কিছু টুলস আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, এক্সটেনশন আছে সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো আমরা যে কিওয়ার্ড রিসার্চটা করব এটার আগে আমাদের কিছু এক্সটেনশন দেখতে হবে, সেই এক্সটেনশনগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো কিওয়ার্ড রিসার্চের মেইন কারণটা কি, যে আমরা কোনো ওয়েবসাইট যদি ডেভেলপ করতে চাই, র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই, তার জন্য আমাদের কি কিওয়ার্ড রিসার্চটা মাস্ট। ঠিক আছে? তো আমরা কিছু এক্সটেনশন দেখি। তো একটা এক্সটেনশন হচ্ছে যে মজ, এটা আপনাদের আগে মনে হয় বলেছিলাম কোনো একটা ক্লাসে। আপনাদেরকে মজ লিখে হচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন মজ এক্সটেনশন, মজ এক্সটেনশন লিখে যদি আপনারা সার্চ করেন, দেখেন এই যে মজ বার এটা চলে আসছে। ঠিক আছে? এই মজ বার যে এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনি যখন মজ বারে ক্লিক করে যাবেন তখন আপনাকে আপনার গুগল ওয়েব স্টোরে নিয়ে আসবে। এখন ওয়েব স্টোরে নিয়ে আসলে দেখেন আমার এটা অলরেডি অ্যাড করাই আছে। ঠিক আছে? এখন আপনি যখন এইখানে নতুন আসবেন তখন কিন্তু আপনাকে এটা রিমুভ ফ্রম ক্রোম দেখাবে না, এখানে আপনাকে দেখাবে অ্যাড টু ক্রোম। তখন এই মজ বারটা আপনার ক্রোমে অ্যাড করে নিতে হবে। আপনি যখন এটা ক্রোমে অ্যাড করে নেবেন তখন আপনার এটাকে দেখাবে হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। কিভাবে আপনারা এটা অ্যাড করবেন সেটা তো আশা করি এতদিনে জানেন, যে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা পপ আপ চলে আসবে, সেটার মধ্যে অ্যাড এক্সটেনশন লেখা থাকবে। সেই অ্যাড এক্সটেনশনে আপনাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। আপনারা যদি অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন তাহলে আপনাদের এই মজবারটা এখানে সেট আপ হয়ে যাবে। ঠিক আছে? এখন এই মজবারটা যে আপনার এখানে আসবে সেটা আপনি কোন জায়গা থেকে দেখবেন, সেটা দেখার জন্য এখানে দেখেন এক্সটেনশনের একটা পার্ট আছে। ঠিক আছে? এখান থেকে আপনাকে দেখাবে যে মজ আছে কিনা। তো আমার মজটা অফ করা আছে, আমি মজটা অন করে নিচ্ছি। এখন মজ অন করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ব্যাগ,
ব্যাগ লিখে সার্চ করলে দেখেন এখানে কিন্তু আমার ব্যাগ রিলেটেড এই রেজাল্ট গুলোই দেখাচ্ছে, বা এই লিংক গুলোর নিচে আমাকে কিন্তু আরো অন্য কিছু দেখাবে না। এই পেজটা লোড হোক, দেন আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন নিচে কিন্তু আর অন্য কিছু দেখাচ্ছে না, বা উপরেও কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। এখন আমাদের এই পোর্শনটার নাম কি ছিল? মজ বার, তাই না? এখন দেখেন এখান থেকে প্রিভিউ কিন্তু দেখতে পারবেন যে মজ বারটা আসলে কেমন লাগবে। তো এখন আমি কি করি, এখান থেকে এক্সটেনশনের মধ্যে গিয়ে মজ বারটা আমি ওপেন করে আসি। এই যে মজ বার, আমি এটাকে কি করব, ওপেন করে দিব। এখন মজ বারটা ওপেন করে আমি যদি পেজটাকে রিলোড করি, এটা আসুক, আর মজ বারটাকে আমি একটু পিন করে নিয়ে নিই এখানে। মজ বারটাকে একটু পিন করে আসি। আচ্ছা, এই যে দেখেন আমি পিন করে নিলাম, এই মসবারটার দেখেন এম এখানে চলে আসছে। যখন এই পেজটাকে আমরা কোনো কিছু আবার লিখবো, ধরেন এই ব্যাগই আমি আবার লিখলাম, ব্যাগ লিখে আমি এন্টার করলাম, এন্টার করলে আমার এই পেজটা আসলে দেখবেন যে এটা ভিজিবল হবে। আচ্ছা, মসবারের রেজাল্ট দেখাচ্ছে না, ওপেন করে নিয়ে এখন রিলোড করি। কি ব্যাপার, ইন্টারনেট প্রবলেম করছে নাকি? লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি, দাঁড়ান। পেজটা আসতে সময় নিচ্ছে। দাঁড়ান, আমার ইন্টারনেটটা মনে হয় স্লো কাজ করতেছে, ইন্টারনেটটা চেক করে নিয়ে কতটুকু পাচ্ছে। আসছে। আচ্ছা, এই পোর্শনটাতে দেখতে পারছি না, কিন্তু এইখানে দেখেন এই পোর্শনটাতে মজ একটা বার চলে আসছে, দেখছেন? এই যে মজ বার, এই মজ বারটাই এখানে আসবে। আমি এটা কেটে আবার নতুন করে নিই। বুঝলাম না আমার এখানে কি প্রবলেম করতেছে। আপনাদের কেউ একজন স্ক্রিন শেয়ার করেন তো একটু। লোডই নিতেছে, কোনো খবর নেই।
কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে মজবারটা হচ্ছে আপনি এক্সটেনশনটা ইনস্টল করেন, দেন আমি দেখাই দিচ্ছি। আর ল্যাপটপ হ্যাং হয়ে গেছে, উপর নিচে কিছুই করা যাচ্ছে না। কে স্ক্রিন শেয়ার করবেন? আমারটা আমি স্টপ প্রেজেন্ট করে দিয়ে নিই। হুম, লিখেন যে হচ্ছে মজটা ইয়ে করেছেন। আচ্ছা, এখন হচ্ছে নতুন একটা ট্যাবে যান, গিয়ে কোনো একটা কিওয়ার্ড লিখেন। আচ্ছা, এখানে দেখেন এই যে উপরে একটা বার চলে আসছে এবং নিচের দিকে যখন আপনি স্ক্রল করবেন দেখবেন যে নিচেও আপনার হচ্ছে এক একটা লিংকের পরে কতগুলো করে এরকম বার দেখাবে। একটু নিচে যান, এই যে দেখেন নিচেও আপনার কি বারগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো এইখান থেকে আপনাদেরকে ফার্স্টে কি করতে হবে, যদি অ্যাকাউন্ট থাকে মজের সেক্ষেত্রে লগ ইন করতে হবে, আর যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। লগ ইনের পাশে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। নিচে যান ভাইয়া, নিচে যান, নিচে সরাসরি পাবেন ক্রিয়েট অ্যাকাউন্টটা উপরে। আচ্ছা, এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এই মজ বারে আপনাদেরকে এখান থেকে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেখেন মজের মেইন ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসছে। এখন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন উপরের বারে ক্রিয়েট অ্যাকাউন্ট আসছে, এটাতে ক্লিক করেন। আচ্ছা, নিচের দিকে স্ক্রল করেন, দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েশনের পার্টটা আসছে। হ্যাঁ, এখানে আপনি আপনার ইমেল এগুলো দিয়ে দেন যেটা দিয়ে ক্রিয়েট করতে চান। ডিসপ্লে নেম আপনি কি দেখাতে চান সেটা দিয়ে দেন। দেন যে কোনো একটা সিলেক্ট করেন। আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আপনাকে কি করতে হবে, এখানে লগ ইন করতে হবে। লগ ইনে যান, লগ ইনে গিয়ে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনটা দিয়ে লগ ইন করে ফেলেন। হুম, লগ ইন করেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে মসটা হচ্ছে আইপি ডিটেক্টের একটা ব্যাপারে কাজ করে। সেটা হচ্ছে ধরেন আপনি একই ইন্টারনেট থেকে, ধরেন আপনার বাসায় যেই, ভাই আপনার মেইলে একটা লিংক আছে, ওখান থেকে একটু কনফার্ম করে নেন। তো আপনার বাসায় ধরেন একটা ইন্টারনেট আছে বা ধরেন আপনার অফিসে, এখন ওই অফিস থেকে যদি সেম টাইমে একসাথে ৫-৬ জন বা ১০ জন একসাথে মজটা ইউজ করতে চান সেম ইন্টারনেট দিয়ে, তাহলে মজ আপনাকে আইপি ফিক্স করে দিবে যে ওখান থেকে ম্যাক্সিমাম কতজন হচ্ছে মজ অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে এইরকম। আর চেষ্টা করবেন মজটা আপনি যেই ডিভাইস থেকে নিয়ে কাজ করবেন ওই ডিভাইস থেকেই কাজ করতে। অন্য কোনো ডিভাইসে যদি আপনি ইউজ করেন তাহলে দেখা যায় যে আপনাকে এক্সাক্ট রেজাল্ট আর দেখায় না। ঠিক আছে, মজের এই প্রবলেমটা আছে।
সো আপু চেষ্টা কি করবেন। দিব, ওই যে অর্গানাইজেশন নেম এরকম ওইখানে যদি স্টুডেন্ট সিলেক্ট করি এবং লার্নিং এসইও, হ্যাঁ ওই জায়গাগুলোতে কি দিব আসলে, অ্যাডভান্স লেভেল দিব না কি দিব? না, আপনি এটা লার্ন করছেন, লার্নিং এ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর আচ্ছা। এই যে এখন এই জিনিসগুলা চায় যে অর্গানাইজেশন, এগুলা এগুলা আগে চাইতো না। জাস্ট হচ্ছে যে আপনি ইমেল, আপনার ডিসপ্লে নেম, পাসওয়ার্ড এগুলা দিয়ে দিলেই নিয়ে নিত। ঠিক আছে? তো এখানে দেখেন মসটা আপনার কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন হওয়ার পরে আপনি অন্য আরেকটা ট্যাবে কোনো কিছু লিখে সার্চ করেন। অন্য একটা ট্যাবে যান, নতুন ট্যাব, হ্যাঁ এখানে কিছু একটা লিখে সার্চ করেন। হুম, আসুক আপনার ইয়েটা। এই যে দেখেন, যখন ব্যাগ লিখে সার্চ করলেন তখন দেখেন উপরে আপনার মস বারটা চলে আসছে। ঠিক আছে? এবং এখানে নিচের দিকে যান, নিচে স্ক্রল করেন। দেখেন নিচে স্ক্রল করলে এরকম লিংক গুলার নিচে আপনারা এই বার গুলা দেখতে পারবেন। ঠিক আছে? এখন এই বার গুলার মধ্যে এই যে পিএ, তারপর হচ্ছে ডিএ, এগুলা লেখা, এগুলাতে আমরা পরে আসতেছি, এখন না। আগে আমরা আমাদের যে কিওয়ার্ড রিসার্চের জন্য যে এক্সটেনশন গুলা লাগবে বা ওয়েবসাইট লাগবে, আমরা আগে সেখান থেকে দেখে আসব। ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি স্ক্রিনশটটা অফ করেন, বাকিটা আমি এখান থেকে দেখাচ্ছি। এই পোর্শনে আবার আসতে হবে, তো এটা কেটেন না, এটা রেখে দেন। আচ্ছা, একটা এক্সটেনশন হচ্ছে আমাদের গেল, যেটা কি মজ। ঠিক আছে? মজটা আমার এখানে আসলো না কেন আজকে বুঝলাম না, অফ করে রাখছিলাম। আচ্ছা, তা আমি এটা কাটলাম। এখন মজ এক্সটেনশনের পরে আমাদের আরো আরো একটা এক্সটেনশন লাগবে, সেটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ভার। ঠিক আছে? আমি আগে লিখি কিওয়ার্ড সার্ভার। আচ্ছা, এই কিওয়ার্ড সার্ভার যে এটার কাজটা কি সেটা বলে নেই। এটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, গুগলে তো ওয়েব স্টোর থেকে আমাদেরকে তো ইনস্টল করেই নিতে হবে। এখন এইখানে মজে যেরকম আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এখানে আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে না। ঠিক আছে? আপনারা যখন কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন দেখবেন যে আপনাকে রেজাল্টগুলো কিভাবে দেখায়। তো এইটাও সেম ওয়েতে এসে আপনাকে কি করতে হবে, ক্রোমে অ্যাড করতে হবে। ক্রোমে অ্যাড করার পরে এটা আমি এখানে পিন করে নিই, তাহলে দেখতেও ইজি হবে। কিওয়ার্ড সার্ভার কোথায়? আচ্ছা, ম্যানেজ এক্সটেনশন, এই তো কিওয়ার্ড সার্ভার। আচ্ছা, কিওয়ার্ড সার্ভার আমি এখানে রি-এনেবল। আচ্ছা, কিওয়ার্ড সার্ভারটা আমি এখানে এনেবল করে নিলাম। এখন এনেবল করে নেওয়ার পরে যখন আমি কোনো কিছু একটা এখন লিখবো, হ্যাঁ সেইটা ধরেন আমার মানে কান্ট্রি ওয়াইজ রেজাল্ট দেখাবে। তারপর গুগল অ্যাডস এ আমরা যে সিপিসি একটা পার্ট দেখেছি, যে এখানে আমাদের সিপিসি পার্ট থাকে, সো কোনো একটা কিওয়ার্ডের জন্য আপনার ম্যাক্সিমাম কত সিপিসি পর্যন্ত কাটতে পারে সেটার একটা রেজাল্ট এখানে দেখাবে। ঠিক আছে? তো ধরেন যে আমি এখানে সেই একই কিওয়ার্ড ধরেন ব্যাগ লিখেই সার্চ করলাম। এখন ব্যাগ লিখে সার্চ করার পরে আসুক, পেজটা লোড হোক। দেখেন এখানে কিওয়ার্ড সার্ভারটা আমার অন করা আছে, যার কারণে এখানে কিওয়ার্ড সার্ভার এই পোর্শনটা কিন্তু চলে আসছে। এতক্ষণ কিন্তু এই পোর্শনটা ছিল না। এবং পেজটা লোড হয়ে গেলে এখানে দেখবেন যে আপনাকে এই ব্যাগ রিলেটেড অনেকগুলা কিওয়ার্ড দেখাবে। এবং এই কিওয়ার্ড গুলো যে আপনাকে দেখাবে সেটা আপনি এখান থেকে কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারবেন। এইটা না, এটা হচ্ছে উবার সাজেস্ট, এটা আরেকটা পোর্শন। এখানে কিওয়ার্ড সার্ভারটা যে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে যখন আমরা ব্যাগ কিওয়ার্ড লিখে সার্চ করেছি, আচ্ছা লোড হোক নাহলে প্রবলেম করে। দেখেন ব্যাগ কিওয়ার্ড লিখে সার্চ করেছি, যেটা আমার ইউএস এর বেসিসে রেজাল্টটা দেখাচ্ছে। এবং এই রেজাল্টটা যে তারা দেখাচ্ছে, সেখানে সার্চ ভলিউম বলতে একটা পার্ট আছে, যে মান্থলি কি পরিমাণ এটা সার্চ হয়, মান্থলি কি পরিমাণ ব্যাগ লিখে কেউ সার্চ করে, সেটার রেজাল্টটা হচ্ছে 90,500। ঠিক আছে? এইটা আমাকে এখানে দেখাচ্ছে।
এবং এখানে দেখেন 1.66 এটা হচ্ছে আমার সিপিসি কস্টটা, ঠিক আছে? যে এই ব্যাগ লিখে কেউ সার্চ করলে ম্যাক্সিমাম হচ্ছে 1.66 পর্যন্ত ডলার তার কাছ থেকে কেটে নিবে, সে যদি এটা পেইড প্রমোশন করে সেই ক্ষেত্রে। আর নিচে দেখেন যখন কিওয়ার্ড সার্ভারে ব্যাগ লিখে আমরা সার্চ করেছি, এখানে অনেক কিওয়ার্ড আমাদেরকে শো করছে। যেমন ধরেন হ্যান্ডব্যাগস আছে, হ্যান্ডব্যাগ, তারপরে ব্যাগস, পার্স ফর উইমেন, উইমেন পার্স, মানে ব্যাগ রিলেটেড যত কিওয়ার্ড আছে পার পেজে 20টা রেজাল্ট সিলেক্ট করা আছে। আপনারা পার পেজে ম্যাক্সিমাম 20টা করে রেজাল্ট এভাবে দেখতে পারবেন। যদি কেউ 10টা দেখতে চান বা 5টা দেখতে চান বা 2টা দেখতে চান, সেটাও আপনারা এখান থেকে ফিল্টারিং করতে পারেন। এবং এখানে হ্যাঁ বলেন। আপু আপনার এখানে যেরকম উপরে আসছে, আমারটাতে শুধু গ্রাফ আসছে কেন? এটা কি কিছু ওপেন করছেন? না না, গ্রাফ তো আসবে, গ্রাফ তো এই যে নিচে আসবে, উপরে কিছু আসে নাই আপনার? গ্রাফও আসবে, কিওয়ার্ডসও আসবে, আপনার কিওয়ার্ডস আসেনি? আমার কিওয়ার্ডস আসে নাই, বাট গ্রাফ আসছে দেখছি। আচ্ছা, দেখান তো, স্ক্রিন শেয়ার করেন। জি আপু, আমারও একই অবস্থা। আচ্ছা, স্ক্রিনটা স্ক্রিনটা একটু শেয়ার শেয়ার করেন। করছে, স্ক্রিনটা একটু শেয়ার করছে। হ্যাঁ, করেন। দেখা যাচ্ছে আপু? হুম, দেখা যাচ্ছে। এই যে আমার কিওয়ার্ড সার্ভারের নিচে যে এইভাবে আসছে আর কি, ট্রাফিক, আচ্ছা, ওয়ার্ডস, কিওয়ার্ডস, নিচে তার আসে নাই নিচে। কিওয়ার্ড সার্ভার। আচ্ছা, উপরে ওইখানে যান। বাংলাদেশের জায়গায় অন্য কান্ট্রি দিতে হবে মনে হ্যাঁ, হয়, ওই উপরে যে। যান। হ্যাঁ, উপরে হ্যাঁ এখানে হ্যাঁ, অন্য অন্য আর একটা কান্ট্রি চুজ করেন। ধরেন আমি যে ইউএসএ দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, ইউএসএ দিয়ে দিন ইউএসএ তাহলে। দিয়ে চুজ করেন। এই যে ইউনাইটেড স্টেটস চুজ করেন। এখন এসছে? জি জি এসেছে। তার মানে এটা আমি যদি বাংলাদেশে এই কাজ করতে চাই তাহলে এখানে আহ, দরকার নেই নাকি? না না, দরকার নাই না। এখানে হচ্ছে যেই কান্ট্রিতে এই রিলেটেড কিওয়ার্ড সার্চ করা হয়, ওই রিলেটেড কান্ট্রি অনুযায়ী আপনাকে রেজাল্ট গুলো শো করবে। বুঝতে পারছেন? ও আচ্ছা এখন আচ্ছা। ধরেন বাংলাদেশে ব্যাগ লিখে সার্চ ভলিউম নাই, সেই কারণে আপনাকে এটার কোনো কিছুই দেখায় নেই। বুঝা গেছে? জি আপু। আচ্ছা, স্ক্রিনশটটা অফ করে দেন। আচ্ছা, এখানে দেখেন তাহলে আমাদেরকে কি দেখাচ্ছে, কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটা পরবর্তীতে আপাতত আপনাদেরকে এখানে এক্সটেনশন গুলো দেখিয়ে যাচ্ছি। আর এখান থেকে আপনারা রেজাল্ট অন্য অন্য কান্ট্রির জন্য চেঞ্জ করতে পারবেন, যে কোন কান্ট্রির জন্য আপনি রেজাল্ট দেখতে চাচ্ছেন। যে কিওয়ার্ড নিয়ে দেখতে যাচ্ছেন সেই কিওয়ার্ড লিখে সার্চ করে এখান থেকে কোন কান্ট্রির জন্য দেখতে চান সেই কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাকে সেই কান্ট্রি বেসিসে রেজাল্ট শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড সার্ভার, এই কিওয়ার্ড সার্ভারের কাজ। এখন দেখেন আমরা কিন্তু অনেকগুলো এক্সটেনশন দেখব। ঠিক আছে, এখন অনেক সময় অনেক এক্সটেনশনে আমার রেজাল্টটা ভ্যারি করতে পারে বা কাছাকাছি দেখাতে পারে। এখন এতগুলো এক্সটেনশন দেখার কাজ কি জানেন? কারণ আপনারা এখন হচ্ছে নতুন কাজ শিখছেন। তো এইখানে আপনারা কি করবেন, ফ্রি যে টুলস গুলা সেই টুলস গুলা নিয়ে আপাতত দেখবেন। বাট যখন আপনারা প্রফেশনালি কাজ করতে যাবেন তখন এইগুলাও আপনাদের ইউজ করতে হবে। এবং পেইড টুলস আছে কিছু, সেগুলো আমি দেখাই দিব নামগুলো। সেই পেইড টুলস গুলো নিয়েও আপনাদের কাজ করতে হবে। এখন পেইড টুল গুলা যদি আপনারা তাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে যান সেক্ষেত্রে অনেক অ্যামাউন্ট কেটে নেয়। তো এগুলা নেয়ার জন্য অনেক হচ্ছে গ্রুপ আছে, সেই গ্রুপগুলো থেকে একসাথে অনেকে মিলে পারচেস করে। বা ধরেন যে আপনি গ্রুপ বাইও করতে পারবেন। ঠিক আছে, সেগুলো আমি দেখাই দিব। আচ্ছা, তো মজ গেল, কিওয়ার্ড সার্ভার গেল, এরপরে আমাদের আরেকটা যে পার্ট সেটা হচ্ছে উবার সাজেস্ট। এখন উবার সাজেস্টের আপনার এক্সটেনশনও আছে, আবার হচ্ছে আপনার ওয়েবসাইটও আছে। যেমন এইখানে দেখেন আমার উবার সাজেস্ট এই এক্সটেনশনটা অ্যাড করা আছে, বাট আমি এখান থেকে এটার রেজাল্ট অফ করে রাখছি। ঠিক আছে, তো এখানে হাইড করে রাখলে আমার এটা আর দেখাবে না। যে আপনি যে কয়দিনের জন্য চান সে কয়দিনের জন্য হাইড করে রাখতে পারবেন।
আর এইটা আমরা দেখব উবার সাজেস্ট যে ওয়েবসাইট, এটা আমাদের এসইও স্পেশালিস্ট, ঠিক আছে, নীল পাটেল যার নাম, তিনি এসইও স্পেশালিস্ট, টাক মানে মাথায় টাকওয়ালা একজন লোক, তার সাইট হচ্ছে এইটা। এইখান থেকেও আপনি কি করতে পারবেন, যেই কিওয়ার্ড সম্পর্কে আপনি জানতে চান, ওই কিওয়ার্ড কোন কান্ট্রি বেসিসে চান, সেই কান্ট্রি বেসিসে রেজাল্ট আপনাকে শো করবে, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে সাইন ইন করে নিতে পারেন, অথবা রেজাল্টটা জাস্ট এখানে লিখেও সার্চ করতে পারেন। এবং এই যে পার্টগুলা দেখতে পাচ্ছেন উবার সাজেস্ট, এটা কিন্তু আপনার পেইড, মানে পেইড টুল। তারপরে হচ্ছে মজ, এটা কিন্তু আপনার পেইড টুল, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদেরকে পরবর্তীতে পারচেজ করতে হয় যখন প্রফেশনালি কাজ করে তখন। তো এখানে দেখেন, আমি এখানে ওখানে ব্যাগ লিখে সার্চ করছিলাম, ধরেন আমি এখানে ব্যাগ লিখেই সার্চ করলাম। এখন ব্যাগ লিখে সার্চ করলে দেখেন কি আসে। আপনারা এখানে সাইন ইন করে নেবেন, সাইন ইন না করলে অনেক সময় রেজাল্ট দেখায় না। হুম। তো এখানে দেখেন, যখন আমি ব্যাগ লিখে সার্চ করেছি এবং কোন কান্ট্রি বেসিসে, ইউনাইটেড স্টেটস, তো এখানে ব্যাগের জন্য আমার সার্চ ভলিউম এখানে কত দেখাচ্ছে, 9500, যেটা মজের জন্য মনে হয় সেমই ছিল, 9500। তো সার্চ ভলিউম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি মানে হচ্ছে যে এটা 100 স্কোরের মধ্যে কাউন্ট করা হয়, ঠিক আছে। 100 স্কোরের মধ্যে যার স্কোর যত বেশি থাকে সেইটা তত বেশি স্ট্রং, সেই কিওয়ার্ডটাকে বিট করা। এখন ধরেন ব্যাগ, নর্মালি একটা কিওয়ার্ডকে যখন আপনি বিট করবেন বা আপনার যখন একটা কিওয়ার্ড হবে, সেটাকে ধরেন 4টা থেকে 5টা ওয়ার্ডের মধ্যে হতে হবে, যেটাকে বলা হয় হচ্ছে লং টেইল কিওয়ার্ড। আমরা কাজ করব এই লং টেইল কিওয়ার্ড নিয়ে। এখন এখানে দেখেন 79, যেটা 100-এর মধ্যে মোটামুটি অনেক ভালো একটা স্কোর বলা যায়। তো ব্যাগ, শুরুতেই যদি কেউ এসে ব্যাগ নিয়ে কাজ করতে চায়, সে কিন্তু কাজ করতে পারবে না, ঠিক আছে। মানে ঘোড়ার রেসের মতো, যে আপনি শুরুতেই একদম লাস্ট পজিশন থেকে কিন্তু ফার্স্ট পজিশনে যেতে পারবো না। আপনাকে কি করতে হবে, একটাকে বিট করে করে সামনের দিকে যেতে হবে, ঠিক আছে। সেটাই এখানে বোঝাচ্ছে আপনার এসইও ডিফিকাল্টিটা। আর পেইড ডিফিকাল্টি 99। পেইড ডিফিকাল্টিটা হচ্ছে এই যে ধরেন আপনি গুগল থেকে একটা অ্যাডস দিলেন, ঠিক আছে। এখন ব্যাগ নিয়ে যদি আপনি একটা অ্যাড দিতে চান, দেখেন ব্যাগের সার্চ ভলিউমটা আপনার দেখাচ্ছে 90,500, মানে পার মান্থে 90,500 জন মানুষ এই ব্যাগ লিখে সার্চ করে। তো এইটার দেখেন ডিফিকাল্টিটা অনেক। এখন আপনি যদি এটাকে পে করে, সার্চ ইঞ্জিনকে পে করে যদি আপনার ওয়েবসাইটকে আগে দেখাইতে চান, তাহলে আপনার ডিফিকাল্টি 99%। মানে আপনার এখানে আপনার রেজাল্টটা শো করতেও পারে বা অন্যদেরটাও শো করতে পারে, ঠিক আছে। আর কস্ট পার ক্লিক দেখেন 1.37, মজেও প্রায় আমরা ওয়ান পয়েন্ট সামথিং এরকমই দেখেছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিওয়ার্ডের ওভারভিউটা পাবেন, এবং এখান থেকে আপনার মোবাইল থেকে কি ধরনের রেজাল্ট আসছে মান্থলি, ডেস্কটপ থেকে কিরকম আসছে, সেগুলো আপনি এখান থেকে গ্রাফ থেকে দেখতে পারবেন। আর এখানে 7 ডে ফ্রি ট্রায়াল আছে, 7 ডে ট্রায়াল করতে গেলেও আপনাকে কার্ড দিয়ে অ্যাড করতে হবে, তো আমরা তো এখানে কার্ড অ্যাড করছি না। আর নিচে কিওয়ার্ড আইডিয়াস, যে আপনি ব্যাগ লিখে যেরকম সার্চ করেছেন, কিওয়ার্ড সার্ভার থেকে আমরা অনেক কিওয়ার্ড দেখতে পেরেছি। তো উবার সাজেস্ট থেকেও আপনি কি করতে পারবেন, অনেক কিওয়ার্ড দেখতে পারবেন বা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। যেমন ধরেন এখানে ব্যাগ আছে, ব্যাগ নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো কিন্তু আপনার দরকার নেই। বা ব্যাগের মধ্যে ব্যাকপ্যাকটা পড়তে পারে, আপনি এটা নিয়ে কাজ করতে পারতে পারেন, ঠিক আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কিছু, এবং এখানে দেখেন ভিউ অল কিওয়ার্ডস, যদি আপনি ভিউ অল কিওয়ার্ডস এ দেন, তাহলে দেখবেন যে আপনাকে পেইড পোর্শনে নিয়ে যাবে, যে আপনি এটা পেইড মানে পে ভার্সন ইউজ না করলে অনেক কিওয়ার্ড নিচ থেকে দেখেন দেখতে পারবেন না, ঠিক আছে। বাট এছাড়া অনেক অনেক হচ্ছে কিওয়ার্ড আইডিয়া, তাদের সার্চ ভলিউম কেমন হবে, তাদের ক্লিক পার কস্ট কেমন হবে, ডিফিকাল্টিস কেমন হবে, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এইটা হলো আপনার উবার সাজেস্ট থেকে। আর উবার সাজেস্টের পরে আরো একটা পার্ট আমরা যেটা দেখব, সেটা হচ্ছে কিওয়ার্ড রিভিলার, ঠিক আছে। কিওয়ার্ড, আচ্ছা চলে আসছে, keywordrevealer.com, এইটাও আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা ইউজ করব। এখন এখানেও আমাদেরকে কি করতে হবে, শুরুতে
সাইন আপ করতে হবে, ঠিক আছে? সাইন আপ করে তারপরে আমাদেরকে কাজ করতে হবে। তো এইটাও একটা পেইড টুল, ঠিক আছে? যেহেতু আপনারা এখানে দেখেন, দেখতেই পাচ্ছেন প্রাইসিং একটা পার্ট আছে। প্রাইসিং থেকে গিয়ে আপনারা দেখতে পারেন যে এটাতে ফ্রিতে আপনি কি কাজ করতে পারবেন। এটাতে ফ্রিতে আপনি ডেইলি 3টা করে সার্চ করতে পারবেন, ঠিক আছে? 3টা করে সার্চ আপনাকে করতে দিবে, কিওয়ার্ড সাজেশন কয়টা দিবে, ডেইলি ইভ্যালুয়েশন, এই পার্টগুলো এখানে দেওয়া আছে। বাট যখন আপনি এটা পেইড ভার্সন নিয়ে কাজ করবেন তখনও দেখেন এগুলা লিমিটেশন গুলা বা কয়টা কিওয়ার্ড সার্চ করতে পারবেন, কতগুলা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, সেগুলা এখানে দেওয়া আছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, সাইন ইন করতে হবে, ঠিক আছে? তো আপনি দিলেন সাইন ইন এর মধ্যে, সাইন ইনে দিয়ে এখানে দেখেন সাইন আপের একটা প্রসেস আছে, এখান থেকে গিয়ে আপনাদের সাইন আপ করতে হবে। আমার কোন অ্যাকাউন্টে যেন এটা ওপেন আছে আমার মনে নেই। আচ্ছা, আপনারা কেউ একজন কিওয়ার্ড রিভিলারে এই সাইন আপ করে নেন, আমি আপনাদের ওইটা থেকে দেখাবো। তো এই কিওয়ার্ড রিভিলার এখানেও আমরা কি করব, সাইন আপ করে নিব। এটাও একটা পেইড টুল, বাট আমরা কি করতে পারবো, ডেইলি 3টা করে কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করতে পারবো, ঠিক আছে? আর এরপরে আমরা আবার দেখব হচ্ছে মজ। মজে আমি যাই, মজ এক্সটেনশন না, অনলি হচ্ছে মজ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় অনেক গ্রুপে আপনারা যদি ফেসবুকে অ্যাড থাকেন, দেখবেন অনেক গ্রুপে আপনাদেরকে প্রো ভার্সন গুলা অনেককে একসাথে ফ্রিতে ইউজ করতে দেয়। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ওই পার্ট গুলা ওখান থেকে যদি প্রো ভার্সন গুলা নেন, দেখবেন যে আপনাদের এখানে মানে প্রিমিয়াম ভার্সনের যে ইয়েগুলা ফিচার্স গুলা সেগুলো আপনাদের এখানে এভেইলেবল হবে, ঠিক আছে? তো আমরা যখন আবার মজে আসব, এই মজ থেকে লাস্টে গেলে আমরা আর একটা পার্ট পাবো। আচ্ছা, এখানে আমার লগ ইন করে নিতে হবে আগে। পাসওয়ার্ড মনে নেই, দেখি কোনটা চলে। আচ্ছা, এটা হচ্ছে মাহফুজ ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। মাহফুজ ভাই আছেন? আপনার স্ক্রিনটা শেয়ার করেন। মাহফুজ ভাই কি ক্লাসে নাই? জি আপু, আছি। আমার ল্যাপটপটা একটু স্লো করছে তো, শেয়ার করতেছি। আচ্ছা, ঠিক আছে, একটু শেয়ার করেন, মজটা আপনার ওখান থেকে দেখাচ্ছি। আচ্ছা। ভাইয়া মজে চলে যান। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে সাইন ইন করা আছে, একদম নিচের দিকে যান। আচ্ছা, মজ অ্যাকাউন্টের ভিতরে যান, লিখেন শুধু মজ, নতুন একটা ট্যাবে মজ লিখেন, মজের ভিতরে চলে যান, তাহলে আপনাকে ওইটার ভিতরের পার্টে নিয়ে যাবে। হুম, এখন হচ্ছে একদম নিচের পার্টে চলে যান, ফুটারের দিকে। আচ্ছা, ফুটারের দিকে আসার পর এই যে দেখেন নিচে এসইও টুলস এর মধ্যে একদম বাম দিকে কিওয়ার্ড রিসার্চ লেখা আছে, এটাতে ক্লিক করেন। আচ্ছা, দেখেন এইখানে
আমরা যে প্রথমে কি করছি, মজের এক্সটেনশন নিয়েছি, তারপরে কিওয়ার্ড সার্ভার নিয়েছি, এরপরে উবার সাজেস্ট, তারপর কিওয়ার্ড রিভিলার, এবং এরপরে হচ্ছে আবার মজে এসে এখান থেকে কোথায় গেলাম, কিওয়ার্ড রিসার্চে গেলে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে আমাদেরকে নিয়ে আসলো। এখন এই ইন্টারফেসের মধ্যে যে আমরা আসছি, এখানে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরার, তার মানে এখান থেকে আপনি হচ্ছে কিওয়ার্ডটাকে রিসার্চ করতে পারবেন। এখন আপনি যে এখান থেকে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, দেখেন নিচে কি লেখা আছে, 10 of 10 queries available until 39, মানে আপনি এক মাসে এখানে সর্বোচ্চ 10টা পর্যন্ত কিওয়ার্ড সার্চ করতে পারবেন। দেখেন একদম এক্স্যাক্টলি কিওয়ার্ডের নিচের পোর্শনেই লেখা আছে 10 of 10 queries available, মানে এখন কি সেপ্টেম্বর মাস চলছে, তো এই সেপ্টেম্বরে আপনি 30 তারিখ পর্যন্ত এখানে 10টা পর্যন্ত কিওয়ার্ড কি করতে পারবেন, নিয়ে রিসার্চ করতে পারবেন। তো এইখানে আমরা যে এক্সটেনশন গুলা এবং হচ্ছে আপনার ওয়েবসাইট, এই পার্টগুলা মোটামুটি দেখে নিলাম। এখন এখান থেকে আমরা কি করব, কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। আর আরেকটা দেখেছিলেন আপনারা গুগল অ্যাডস এর জন্য, সেটা ছিল হচ্ছে কি কিওয়ার্ড প্ল্যানার, আপনি ওখান থেকেও কম্পিটিশন গুলা দেখতে পারবেন। তো এখন ধরেন আপনি যখন কোনো কিওয়ার্ড সিলেক্ট করতে চাবেন, তখন এর জন্য নিশ আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি কিওয়ার্ডটা কি নিয়ে সিলেক্ট করছেন সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সেটা ধরেন খাবার নিয়ে হতে পারে, প্রোডাক্ট নিয়ে হতে পারে, ক্লথিং নিয়ে হতে পারে, কিন্তু আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনি চাবেন কি আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা সবাই ভিজিট করুক, সেটার জন্য আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে যে আমি আমার ওয়েবসাইটটাকে টপে রাখতে চাই। টপে রাখার জন্য আমাকে কি করতে হবে, অর্গানিক এসইও যেটা আছে সেটা দিয়ে করতে হবে। এখন ধরেন আমাদের পেইড কোনো কাজ আমরা করতেই পারি গুগল অ্যাডস এর মাধ্যমে, বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সেই সার্চ ইঞ্জিন অ্যাডের মাধ্যমে আমি কিন্তু পে করে আমার লিঙ্কটা সবার আগে দেখাইতে পারি। কিন্তু সেটাতে কি কোনো কিন্তু নাই যে একটা লিমিটেড টাইম, সেই লিমিটেড টাইমের জন্য আমি দেখাচ্ছি 7 দিন, 10 দিন, 1 মাস করে আমি দেখাচ্ছি, পেইড প্রমোশন করছি, আমার লিঙ্কটা সবার ফার্স্টে। বাট যখন আমি প্রমোশনটা অফ করে দিব তখন কিন্তু কেউ আর আমার এই ইয়েটা দেখতে পারবে না। তখন কি করতে হবে, এর জন্য কি করতে হবে, আমাদেরকে আমাদের যে ওয়েবসাইট গুলো থাকবে সেইটাকে কিওয়ার্ড রিসার্চ করে র্যাঙ্ক আপ করতে হবে। এখন অনেকে কনফিউজ থাকে যে আমার এখানে যে নিশ সিলেকশনের ব্যাপারটা, এই নিশ সিলেকশনটা আমি কিভাবে করব সেটা আমি জানি না। এখন নিশ সিলেক্ট করতে গেলে ভাইয়া আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি এখান থেকে দেখাচ্ছি, আবার লাগলে আমি বলবো। আচ্ছা, তো অনেকে যে বলে নিশ সিলেক্ট আমি কিভাবে করব, এই নিশ সিলেক্টিং এ দেখেন এই নিশ সিলেক্টিং এ আপনি কিভাবে করতে পারেন, ধরেন আমাজন যে সাইটটা আছে সেটাকে কিন্তু আমরা সবাই চিনি, তাই না? ধরেন আমি amazon.com-এ গেলাম, এখন আপনি চাচ্ছেন এখান থেকে কোনো একটা প্রোডাক্ট নিবেন, নিয়ে আপনি কাজ করবেন। এখন আমাজনে আসলে দেখেন এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি গুলা কি কি, যে আপনার এখানে আমাজন মিউজিক আছে, কিনলে আছে, অ্যাপ স্টোর আছে, ইলেকট্রনিক্স, কম্পিউটার্স, অনেক পার্ট আছে। আপনি এখানে কি নিয়ে কাজ করতে চান, অনেক ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে। এখন ধরেন আপনি স্মার্ট হোমের কোনো কিছু নিয়ে কাজ করতে চাচ্ছেন, এখন স্মার্ট হোমের আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, ধরেন আপনি কিচেন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তো এখানে আপনি কি করলেন, কিচেনটা সিলেক্ট করলেন। এখন সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনার কিন্তু অনেক কি আসবে, প্রোডাক্ট আসবে। তো এখান থেকে কোন প্রোডাক্টের কিরকম রিভিউ আছে, কোন প্রোডাক্টটা কত দামে সেল হচ্ছে, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন যে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। ধরেন এখানে কি দেখাচ্ছে, যে এখানে ধরেন একটা ওভেন দেখাচ্ছে, মাইক্রোওয়েভ, তো আপনি চাচ্ছেন আপনি মাইক্রোওয়েভ নিয়ে কাজ করবেন। তো মাইক্রোওয়েভ রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, ফার্স্টে আপনাকে কি করতে হবে, সেই কিওয়ার্ড গুলা আগে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে দেন ওই কিওয়ার্ড রিসার্চ করে যে এগুলার অ্যাকচুয়ালি ডিফিকাল্টিস কেমন, পেইড ডিফিকাল্টিস কেমন। পেইড ডিফিকাল্টিস আসলে এসইও ডিফিকাল্টিস এর মধ্যে লাগে না, এখানে জাস্ট আপনার এসইও ডিফিকাল্টিসটা লাগে, ঠিক আছে? সেটা নিয়ে আপনি কাজ করবেন।
এখন আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই কিওয়ার্ড রিসার্চে আপনাদের কিওয়ার্ডগুলো কেমন হবে, ঠিক আছে? এখন কিওয়ার্ড বেসিক্যালি আপনার মানে দুই ধরনের হয়, সেটা হচ্ছে আপনার শর্ট টেইল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে আপনার লং টেইল কিওয়ার্ড। এখন শর্ট টেইল কিওয়ার্ড কোনগুলা আর লং টেইল কিওয়ার্ড কোনগুলা? যেমন ধরেন আমরা যখন ব্যাগ লিখে সার্চ করেছিলাম, তখন এটা কি ব্যাগ শুধুমাত্র একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকে তখন সেই কিওয়ার্ডগুলোকে আপনার বলা হয় হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। এখন একটা শর্ট টেইল কিওয়ার্ড যদি আপনি লিখেন, সেগুলা কিন্তু অলরেডি র্যাঙ্কে থাকে। যেমন এখানে যে মাইক্রোওয়েভ ওভেনটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে মাইক্রোওয়েভ ওভেন, দেখবেন এটার কম্পিটিশনটা বেশি। বাট আপনার কিওয়ার্ডটা যদি একটু বড় হয়, যেমন ধরেন 4টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড বা 6টা ওয়ার্ড এর মধ্যে হয়, তাহলে দেখবেন কি ওগুলার কম্পিটিশনটা একটু কম এবং সেগুলাতে কি করতে পারবেন, আপনি র্যাঙ্ক করাতে পারবেন। ধীরে ধীরে আপনার ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্কে তুলে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো এই কারণে আমরা শর্ট টেল কিওয়ার্ড না দিয়ে আমরা হচ্ছে লং টেল কিওয়ার্ড যেগুলো থাকবে সেগুলো নিয়ে কাজ করার ট্রাই করব। এখন আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন সেটা অবশ্যই যেন লং টেল কিওয়ার্ড হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? শর্ট টেলটা আপনি পরবর্তীতে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে গেলে তখন কিছু শর্ট টেল কিওয়ার্ড আপনারা দিতে পারবেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না। এখন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে যেই কিওয়ার্ডটার কম্পিটিশন বেশি, সেই কিওয়ার্ড নিয়েই যদি আপনি কাজ করতে চান, যেমন শর্ট টেল কিওয়ার্ডগুলা, তাহলে আপনি সেই কম্পিটিশনের মধ্যেই কিন্তু ঢুকে যাবেন, তাই না? এখন এই কম্পিটিশনের মধ্যে থাকার ফলে কি হবে, যে যারা অলরেডি এই কম্পিটিশনের মধ্যে আছে, আপনার তাদেরকে আপনি যে তাদেরকে টপকাবেন বা ধরেন বিট করবেন, এর জন্য আপনার অনেক বেশি সময় লাগবে বা ধরেন আপনার অনেক বেশি এফোর্ট দিতে হবে। যেরকম আমরা একটা রেসের কথা বলেছিলাম, ঠিক আছে? তাই যে আপনার এসইওর ক্ষেত্রে প্রথম দিকে যেটা থাকবে সেটাকে আপনার ফোকাস না করে লং টেল কিওয়ার্ড নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা কি আগাতে পারবেন। কারণ কি আমাদের যে এসইও কিন্তু একটা লং টার্ম প্রসেস। আপনি যে এসইও করবেন একটা ওয়েবসাইটকে, আপনি একদিন দুই দিনে বা এক মাস দুই মাসে কখনো র্যাঙ্ক করাইতে পারবেন না। এটা একটা অনগোয়িং প্রসেস। যে ধরেন আপনি 6 মাস কাজ করেছেন, 6 মাস কাজ করার পর আপনার কিছু কিছু কিওয়ার্ড র্যাঙ্কিং এ আসলো। এখন র্যাঙ্কিং এ আসার পরে যদি আপনি সেটাকে ছেড়ে দেন যে আমারটা তো অলরেডি র্যাঙ্কে আছে, আমার আর কোনো কাজের দরকার নেই, তো কয়েকদিন পরে দেখবেন আপনার ওয়েবসাইট আপনি প্রথম 2-3 পেজের মধ্যে বা 4 পেজের মধ্যে আর খুঁজে পাচ্ছেন না। তো এই কারণে আপনাকে কি করতে হবে, এসইওটা করতে থাকতে হবে। বিভিন্ন কোম্পানি দেখবেন যে এসইও যারা পারে তাদেরকে হায়ার করে, কারণ কি, যে তারা যেন এসইওটা করতে থাকতে পারে, তাদের ওয়েবসাইট যেন কখনো মানে ব্যাক পজিশন গুলাতে না চলে যায়, এরকম, ঠিক আছে? এখন ধরেন আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে চাচ্ছি, সেই কিওয়ার্ডটা কি হইতে পারে? আপনারা আপনাদের নিজেদের মতো যে কিওয়ার্ড ইচ্ছা সেই কিওয়ার্ড নিয়ে আপনারা কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেন, ঠিক আছে? এখন ধরেন এখানে ব্যাগ, এই ব্যাগ লিখে যদি আমি সার্চ করি তখন বা ইয়েটা, আচ্ছা, এখন হচ্ছে মাহফুজ ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কারণ এখানে ডিএপি এর একটা ব্যাপার ছিল, আমি এখানে দেখি আমার এখানে আসে নাকি এখন। আমার এখানে মজবারটা সমস্যা করছে, ধরেন আমি রেজাল্ট কিছু কমাই নি।
আচ্ছা মাহফুজ ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। করেছেন? হুম। আচ্ছা। এখন ধরেন যে আমরা একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব। তো আপনি যে ব্যাগের পার্টটা ওখানে চলে যান। হুম। এখন নিচের দিকে স্ক্রল করেন। আচ্ছা, এখানে দেখেন, এখানেই স্টপ করেন। হ্যাঁ, এখানে দেখেন আপনার কি হচ্ছে যে প্রথমে লিঙ্কটা যদি আমরা দেখি আমাজনের একটা লিঙ্ক দেখাচ্ছে ব্যাগের এবং এখানে দেখেন পিএ দেখাচ্ছে আপনার 42, ডিএ দেখাচ্ছে আপনার 92। ঠিক আছে? এখন এই পিএ আর ডিএ এই দুইটার মানে কি? পি এর মানে হচ্ছে আপনার পেজ অথরিটি এবং ডি এর যে মানে এটার মানে হচ্ছে আপনার ডোমেইন অথরিটি। এখন পিএ যে ওয়েবসাইটের র্যাঙ্কিং এ এরা হচ্ছে ফলো করে আউট অফ 100 এর মধ্যে। ঠিক আছে? এখন আউট অফ 100 এর মধ্যে ধরেন আপনার ওয়েবসাইটে ৫-৬টা পেজ আছে। এখন ৫-৬টা পেজের মধ্যে এই যে পেজটা দেখাচ্ছে যে www.amazon.in/bag/k=bags, এখন এই যে পেজটা দেখাচ্ছে এই পেজটার অথরিটি হচ্ছে 42। তার মানে এইটা 100 এর মধ্যে 42% হচ্ছে কাজ করছে, যে 42% এটা ইনক্রিজ হয়েছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কোনো একটা ওয়েবসাইটের আপনার ডোমেইন অথরিটি সেম থাকে বাট পেজ অথরিটিটা আপনার কি হয় চেঞ্জ হয়, কারণ এক এক পেজের অন পেজ অপটিমাইজেশন যেগুলা থাকে সেগুলা কি এক এক ভাবে করা হয়। তো এইখানে ডিএ এবং পিএ দুইটাই আপনার 100 এর মধ্যে দেখানো হয়। কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 100 এর মধ্যে যত বেশি থাকবে তত সেইটার পাওয়ারফুল সেইটার ডোমেইনটা। ঠিক আছে? ধরেন আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেছেন, এখন পরবর্তীতে আপনি চাচ্ছেন যে আপনার এটা ডোমেইন অথরিটিটা ভালো আছে, 60 প্লাস এরকম আছে বা 90 বা 80 প্লাস এরকম আছে, আপনি এই ওয়েবসাইটটাকে সেল করে দিবেন। একটা ভালো ডোমেইন অথরিটির ওয়েবসাইটকে অনেক ভালো একটা অ্যামাউন্টে সেল করা যায়। ঠিক আছে? যারা অ্যাফিলিয়েট করে তারা সাধারণত এই কাজগুলা করে। আর পেজ অথরিটিটা এটাও হচ্ছে আপনার যে অন পেজ অপটিমাইজেশন গুলা থাকবে, যে আপনি আপনার অন পেজের জন্য কাজ করবেন, সেখানে আপনার মেটা ট্যাগস গুলা থাকবে, ইমেজ অপটিমাইজেশন থাকবে, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার এই পিএটা হবে। ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি হবে যে আমরা ডিফারেন্ট ওয়েবসাইটে গেলে আমাদের হচ্ছে পেজ অথরিটিটা আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট দেখাবে, বা আমাজনেরই আপনি ডিফারেন্ট ডিফারেন্ট পেজে যদি যান, ধরেন যে আমাজনের ওয়েবসাইট, ভাই আমাজনের ওয়েবসাইটের মধ্যে ঢুকেন। মাহফুজ ভাই নতুন একটা ট্যাবে গিয়ে আমাজনে ঢুকেন। আচ্ছা এখান থেকেই ঢুকছেন, আচ্ছা প্রবলেম নেই। আচ্ছা কয়েকটা পেজে ঢুকেন, এটা একটা পেজ। আমাজনের ওয়েবসাইটে যান আপনি। হুম, আসুক। আচ্ছা, এইখানে দেখেন পেজ অথরিটিটা একদম উপরের বারের মধ্যে পিএ আপনার কত দেখাচ্ছে 42 না? এখন আপনি অন্য কোনো পেজে যান, ধরেন এই যে মোবাইলস যে পেজটা ওই পেজের মধ্যে যান। হুম, দেখেন এইখানে আপনার পিএ কত দেখাচ্ছে 49। তাহলে কি চেঞ্জ হলো না যে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট পেজে পেজ অথরিটি ডিফারেন্ট হলো বাট আপনার ডোমেইন অথরিটি যেটা ছিল সেটাই কিন্তু আপনাকে দেখাচ্ছে 92। আর 54 লিঙ্কস যে মধ্যে দেখাচ্ছে না যে আপনার পি এর পরে 54 লিঙ্কস, তারপর হচ্ছে ডিএ, এই 54 লিঙ্কস এইটা হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক। ঠিক আছে? যে এই পেজের জন্য আপনার কতগুলা ব্যাকলিঙ্ক করা হয়েছে সেইটা। আর এরপরে দেখেন স্প্যাম স্কোর আছে, স্প্যাম স্কোর এখানে 28%, যেটা অনেক বেশি। এই স্প্যাম স্কোরটা 3 to 4% থাকা ভালো, বাট যদি এমন কোনো ওয়েবসাইট হয় যে সেটা ডোমেইন অথরিটি পেজ অথরিটি ভালো, স্প্যাম স্কোরটা একটু বেশি, সেক্ষেত্রে প্রবলেম হয় না।
ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝলাম কি আমাদের যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি থাকবে সেটা কি করবে, পেজ অথরিটি গুলা ভ্যারি করবে, ডোমেইন অথরিটিটা আমার কনস্ট্যান্ট থাকবে। আর এরপরে আমাদের যে কিওয়ার্ড সার্ভার ছিল সেটার মাধ্যমে আমরা কি দেখতে পেরেছিলাম, ওখানে আমাদের ক্লিক পার কস্ট, যেটা আমাদের এসইওর জন্য প্রয়োজন নাই, বাট আমাদের ওখানে কি ছিল যে সার্চ ভলিউম, তাই না? সেখান থেকে আমরা সার্চ ভলিউম দেখতে পাচ্ছিলাম। তো এইখানে এই ডিএপিএ আপনার যত কম হবে নতুন অবস্থায়, ধরেন এইখানে আপনার ডোমেইন অথরিটি 92 দেখাচ্ছে, পেজ অথরিটি 49 দেখাচ্ছে। এখন আপনি শুরুতে যদি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে যান তখন আপনার এটা কত থাকবে, 00 থাকবে। তো 00 থেকে আপনাকে কাজ করতে হবে। তো এইখানে আপনার ডিএপিএ যত কম হবে তত আপনাদের অর্গানিক এসইও করা ইজি হবে, ঠিক আছে? ওয়েবসাইটকে আপনারা যে র্যাঙ্ক করবেন এই র্যাঙ্ক করাটা আপনাদের জন্য ইজি হবে। সো এইখানে আপনাদের জন্য যে সাজেশন সেটা হচ্ছে পিএ সিলেক্ট করবেন হচ্ছে আপনার বিলো 30, যে এই পিছনের ট্যাবটাতে আসেন, ব্যাগের ট্যাবটাতে। এটা না ভাই, ওই যে আপনার মধ্যের ট্যাবটা দেখেন, ব্যাগ, হ্যাঁ এটাতে যান, উপরের দিকে যান। আচ্ছা, নিচে নামেন। এখানে দেখেন আপনারা পিএডিএ কত সিলেক্ট করবেন। দেখেন এখানে প্রথম যে লিঙ্কটা এটার মধ্যে দেখাচ্ছে 42, পরের যে লিঙ্কটা তার মধ্যে পিএ দেখাচ্ছে হচ্ছে আপনার 75। তো এইখানে পিএ আপনারা যে সিলেক্ট করবেন সেটা আপনার থাকবে বিলো 30 যখন আপনারা নতুন অবস্থায় কাজ করতে আসবেন, ঠিক আছে? তো এইখানে ধরেন আপনি এই দুইটা লিঙ্ক নিয়েই শুধু কাজ করবেন না, আপনার কিওয়ার্ড যদি হয় ব্যাগ তাহলে এইখানে আপনাকে কমসে কম 10টা হচ্ছে আপনার লিঙ্ক নিতে হবে, ঠিক আছে? 10টা লিঙ্কের পিএ আপনি নেবেন, 10টা লিঙ্কের ডিএ আপনি নেবেন, সেগুলো নিয়ে আপনাকে এভারেজ করে বের করতে হবে। সেটা যদি ধরেন যে এভারেজ করার পরে আপনার 30 থেকে 40-র মধ্যে হচ্ছে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আবার ধরেন ডি আপনার 40 থেকে 50 পর্যন্ত হচ্ছে, সেক্ষেত্রে আপনার প্রবলেম নেই, আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো কিওয়ার্ড সার্ভার যে দেখেন পাশে, কিওয়ার্ড সার্ভার একটু উপরে যান, দেখেন এখানে কিওয়ার্ড সার্ভারে আপনাকে কিন্তু অলরেডি অনেকগুলা সাজেশন দেখাচ্ছে, তাই না? যে এখানে আপনার যে কিওয়ার্ডের একটু উপরে যান ভাই, কিওয়ার্ড সার্ভারটা যেন দেখা যায় ওইভাবে একটু উপরে যান। মাহফুজ ভাই আপনি কি শুনছেন? একটু উপরে স্ক্রল করেন। আপু ঠিক আছে, দেখেন। না, আপনার কিওয়ার্ড সার্ভার লেখা যে আরেকটু উপরে স্ক্রল করতে হবে, আরেকটু উপরে স্ক্রল করে যান। এখন ঠিক আছে? আরেকটু নিচে স্ক্রল করেন, মানে আপনার কিওয়ার্ড গুলো যেন দেখা যায়, আপনার কিওয়ার্ড গুলো তো দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ এইটুক হলেও হবে, আরেকটু স্ক্রল করেন নিচে হালকা। আচ্ছা, এখানে দেখেন আপনার যে কিওয়ার্ড আইডিয়াস গুলো দেখাচ্ছে, এখানে আপনার সিমিলারিটি দেখাচ্ছে আপনার যে কিওয়ার্ডটা। দেখেন এখানে আপনার হচ্ছে কিওয়ার্ডস এর সিমিলারিটিস দেখাচ্ছে এবং হচ্ছে ভলিউমস গুলা দেখাচ্ছে, ঠিক আছে? তো প্রথমে তো আপনারা একটা বড় কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তো বড় কিওয়ার্ডে আপনার এখানে দেখেন সার্চ ভলিউম গুলা যেটা দেওয়া আছে, এই সার্চ ভলিউম আপনার 1000 অথবা ধরেন 1500 এর মধ্যে যেন হয় সেটা নিয়ে কাজ করতে পারেন, অথবা বেটার হয় যদি আপনি 1000-এর নিচে সার্চ ভলিউম নিয়ে কাজ করেন, ঠিক আছে? এখন প্রথমেই যদি আপনি বলেন যে আমি 2500 2000 এরকম সার্চ ভলিউম যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব, তাহলে কিন্তু আপনার কাজের কাজ কিছুই হবে না, ঠিক আছে? তো প্রথমে যখন কাজ করতে আসবেন তখন চেষ্টা করবেন আপনার এই সার্চ ভলিউম যেন 1000 এর নিচে হয় বা 1000 থেকে 1500 এর মধ্যে হয়, ঠিক আছে? এর উপরে না যাওয়ার ট্রাই করবেন। এবং আপনার যে পিএটা থাকবে, পিএ যেন আপনার 30-র নিচে হয়, বাট 30-র উপরে মনে করেন 40-র মধ্যে থাকলেও সেক্ষেত্রে নিয়েও আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? কোনো প্রবলেম নাই।
তো এখন আমরা কি করব, একটা স্পেসিফিক কিওয়ার্ড সেটা দিয়ে আমরা কি করব, যে কাজ করার ট্রাই করব। এখন স্পেসিফিক কিওয়ার্ডটা কি, ধরেন ব্যাগ, ব্যাগ রিলেটেড অনেক কিন্তু কিওয়ার্ড আছে। ধরেন আপনি এখানে লিখতে পারেন যে বেস্ট ব্যাকপ্যাক ফর গার্লস অথবা বয়েজ অথবা গাইজ লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো মাহফুজ ভাই এটা লিখেন যে বেস্ট কলেজ ব্যাকপ্যাক ফর গাইজ, বেস্ট কলেজ ব্যাকপ্যাক না ভাই, ব্যাকপ্যাক একসাথে হবে, বিএসসি কে, হ্যাঁ নিচেরটা ওই যে সাজেশনে যেটা আসছে ওইটা। হুম। আচ্ছা, ধরেন আপনি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছেন, হ্যাঁ, বাংলাদেশ না, এটা ইউএস এর বেসিসে করেন। রাইট কর্নারে ভাই, রাইট কর্নারে যান। কিওয়ার্ড সার্ভারে দেখেন ওই যে কিওয়ার্ড সার্ভার আপনার যেখানে লেখা, হ্যাঁ এখান থেকে আপনি চেঞ্জ করেন। আচ্ছা আপনি ইয়ে করেন, মজটা আপনার এখান থেকে দেখবো, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি এটা আমার এখান থেকে দেখাচ্ছি। মজের সময় আপনার ওখান থেকে দেখবো। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? কি কিওয়ার্ড বলেছি? বেস্ট। ইন্টারনেটের কি অবস্থা দেখিনি, ইন্টারনেট তো ভালোই পাচ্ছে, কিন্তু প্রবলেম কেন হচ্ছে? আচ্ছা আসছে। আচ্ছা দেখেন, ব্যাকপ্যাক, আচ্ছা দেখেন, তো আমাদের কিওয়ার্ডটা কি, যে বেস্ট কলেজ ব্যাকপ্যাক ফর গাইজ, আমরা এটা নিয়ে কি করতে চাচ্ছি, কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি। এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, দেখেন এইখানে আবার এই সার্চ ভলিউম আসে নাই, মাঝে মধ্যে এই প্রবলেমগুলো করে। বাট এইখানে দেখেন ব্যাকপ্যাক রিলেটেড অনেক কিওয়ার্ড কিন্তু আমাকে শো করছে। এবং আপনি যখন এই যে পাশের সাইনটা এটা ক্লিক করে করে যখন অন্য পেজগুলোর মধ্যে যাবেন, আমরা কি বলেছি যে আমাদের যে সার্চ ভলিউমটা আমরা চেষ্টা করব এটা 1000-এর নিচে নিয়ে কাজ করার, ঠিক আছে? তো এখানে দেখেন যখন আমি বেস্ট কলেজ ব্যাকপ্যাক ফর গাইজ এটা লিখে সার্চ করলাম, এখানে আমার এক একটা পেজে অনেকগুলা কিন্তু কিওয়ার্ড শো করছে, যে ব্যাকপ্যাক ফর কলেজ, ব্যাকপ্যাকস কলেজ, কলেজ ব্যাকপ্যাক, কলেজ ব্যাকপ্যাকস, তারপর ব্ল্যাক জেন্সফোর্ড ব্যাকপ্যাকস, এগুলার কিন্তু সিমিলারিটি এই মেইন কিওয়ার্ডের সাথে আমার কত পার্সেন্ট সেইটা দেখাচ্ছে, এবং ভলিউমগুলা কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে? এখন ভলিউম আমি এখান থেকে দেখলাম, দেখার পর এখানে আমার যেটা ধরেন যে 1000-এর কম হবে, ধরেন বেস্ট ব্যাকপ্যাকস ফর কলেজ গার্লস, ঠিক আছে, এটা আমার 1000-এর কম। বা ধরেন বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল, আমি যদি এইটা দেখি, এটা কত, যে 1900, ঠিক আছে, সার্চ ভলিউম হচ্ছে 1900। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, একটু আসুক, ওয়েট করি পেজটা লোড হোক। দেখেন এইটা লিখে যখন আমরা সার্চ করছি তখন আমাদের কি আসছে, যে সার্চ ভলিউমটা আমাদের 19 আসছে, ঠিক আছে? এখন এই সার্চ ভলিউম এগুলো আমাদের কি করতে হবে, ক্রস চেক করতে হবে। ক্রস চেকটা আমরা কেন করব, যে আমি যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেইটার কি সার্চ ভলিউম বা ডিফিকাল্টিস
এগুলো কি আসলেই কম কিনা। হুম। তো বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল এটা লিখে যখন দিলাম তখন আমার এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে কত, 1900। তো এটা যদি আমরা উবার সাজেস্টের মধ্যে যাই, লেখাটা কপি করে নিয়ে আসি। এখন আমরা চাচ্ছি যে এটা উবার সাজেস্ট দিয়ে দেখব যে এটা আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি দেখায়, যে এটার সার্চ ভলিউমটা কত, যেহেতু আমরা ইউএসআর বেসিসে দেখছি। তো আমি এটা লিখে এন্টার করলাম। এটা তো এখানে কিছুই আসে নাই, পিছনে ব্যাক করে নিই। আচ্ছা, এখানে দেখেন, তো সেম কিওয়ার্ডটা আমরা উবার সাজেস্ট এটার মধ্যে আনলাম, এনে হচ্ছে দিলাম, দেওয়ার পর এখানে আমার সার্চ ভলিউম কত দেখাচ্ছে, 1600, বাট এসইও ডিফিকাল্টি কিন্তু আমার অনেক, 88। ঠিক আছে, আর এখানে কত ছিল, এখানে তো ডিফিকাল্টিজ দেখাবে না। তো এখানে দেখেন এসইও ডিফিকাল্টি আমার অনেক, 88 দেখাচ্ছে। তো এত বেশি যদি এসইও ডিফিকাল্টি হয় তাহলে এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, বাট আমি এখন দেখাই দিচ্ছি। আর এরপরে দেখেন পেইড ডিফিকাল্টি এখানে 100%। এখন এইটা নিয়ে আমরা কাজ করতে গেলে পেইড ডিফিকাল্টিও কি আমাকে 100% হচ্ছে ডিফিকাল্টি ফেস করতে হবে। ঠিক আছে, তো এইটা ধরেন আমরা এখান থেকে দেখলাম যে এটার অ্যাকচুয়াল সার্চ ভলিউম কত দেখাচ্ছে, এসইও ডিফিকাল্টিটা কত দেখাচ্ছে। এখন এইখান থেকে দেখার পরে আমরা কি করব, যে উবার সাজেস্ট থেকে দেখেছি, কিওয়ার্ড সার্ভার থেকে সার্চ ভলিউম দেখেছি। এখন এই ডিফিকাল্টি আমরা আর কোন জায়গা থেকে দেখতে পারি, এই ডিফিকাল্টি দেখার জন্য আমাদেরকে আবার যেতে হবে আমাদের যে কিওয়ার্ড রিভিলার আছে না, সেই কিওয়ার্ড রিভিলারে, এবং আমরা যে হচ্ছে আরেকটা পার্ট দেখলাম যে মজের হচ্ছে যে আপনার কিওয়ার্ড এক্সপ্লোরার সেখানে। ঠিক আছে, তো কিওয়ার্ড রিভিলারে কি কেউ অ্যাকাউন্ট ওপেন করেছেন? জি আপু, করেছি। আচ্ছা, তাহলে হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া। কিওয়ার্ড রিভিলারের ভিতরে যান, হোম হোম পেজটাতে যান কিওয়ার্ড রিভিলারের। এটাই হোম পেজ আপু। এটাই হোম পেজ দেখাচ্ছে। আচ্ছা, নিচের দিকে স্ক্রল করেন তো একটু, ওই যে সার্চ আছে দেখেন, ওই সার্চের মধ্যে ক্লিক করেন। কিওয়ার্ড সার্চ। হুম, এটা না, ওই যে কিওয়ার্ড রিভিলারের নিচে একটা সার্চের সাইন দেখা যাচ্ছে দেখেন। হ্যাঁ, আচ্ছা, এই কিওয়ার্ড রিভিলার যে এখান থেকে কিন্তু আপনার একদিনে 3টা পর্যন্ত কিওয়ার্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা কোন কিওয়ার্ডটা দিলাম, কারণ কিওয়ার্ডটা আমি দেখে নেই, বলতেছি বেস্ট ব্যাকপ্যাক ফর হাই স্কুল লিখেন, বেস্ট ব্যাকপ্যাকস লিখেছি।
বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল। হ্যাঁ, এটা লিখে এখন হচ্ছে এখান থেকে লোকেশন সিলেক্ট করেন ইউএসএ, এই যে সার্চ লোকেশন মধ্যের পার্টে, এখান থেকে ইউনাইটেড স্টেটস দেন। হুম, এখন হচ্ছে সার্চ করেন বেশ লম্বা সময় নিচ্ছে, নেটওয়ার্ক ফুল আছে। এগুলোতে একটু টাইম নেয়। আচ্ছা, এখন একটু নিচের দিকে স্ক্রল করেন, দেখেন এখান থেকে পেজ মনে হয় এখনো লোড হচ্ছে নাকি। আচ্ছা লোড হয়ে গেছে বোধহয়। আচ্ছা, এইখান থেকে দেখেন যে আপনার ডিফিকাল্টি যেটা, ডিফিকাল্টিটা আপনার 44 দেখাচ্ছে। ওই ডিফিকাল্টি 44 এর মধ্যে ক্লিক করেন। এটা আসুক। আচ্ছা, এইখানে দেখেন আপনার যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা সেটা কত দেখাচ্ছে, 44। আর উবার সাজেস্টে আমরা কিওয়ার্ডের ডিফিকাল্টিসটা কত দেখে এসেছি, আপনার 88। ঠিক আছে, তো এটা কি অলমোস্ট আপনার কি দেখাচ্ছে, হাফ হয়ে গেল, তাই না? হাফ হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ, এখন আরেকটা পার্ট যেটা, সেটা আপনার কি ইয়ে করা আছে যে মজের অ্যাকাউন্টটা কি ওপেন করেছেন, মজ? মজা আছে। হ্যাঁ, তাহলে মজে যান, এখান থেকে, এখানে না, নিউ ট্যাব থেকে মজে যান, শুধু মজ লিখেন। এক্সটেনশন না, শুধু মজ। হুম, এটাতে যান। প্রোফাইলে যান, একদম নিচের দিকে চলে যাবেন প্রোফাইলে গিয়ে। হুম, আমি তো এখানে লগ ইন একদম নিচের করেছিলাম, দিকে আবার চলে করতে যান। হবে? না না, লগ ইন করাই আছে, একদম নিচের দিকে যান। আচ্ছা, এখানে না, আপনি হচ্ছে প্রোফাইলে যান, আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, মজ হোম, দেন। এখন নিচের দিকে চলে যান। এই যে দেখেন বাম দিকে এসইও টুলস এর মধ্যে কিওয়ার্ড রিসার্চ আছে, এটার মধ্যে ক্লিক করেন। হুম, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা এখানে বসান। বসিয়ে পাশের থেকে হচ্ছে ইউনাইটেড স্টেটসটাকে সিলেক্ট করবেন। এটা মেবি ছিল বেস্ট ব্যাকপ্যাকস, কি যেন ছিল, বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল। স্কুল, হ্যাঁ। এটা আগে দেন না, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেন, এটা ইউনাইটেড কিংডম দেওয়া ও আছে। আচ্ছা আচ্ছা। নিচের দিকে দেখেন, নিচের দিকে থাকবে। আচ্ছা, স্প্যানিশ, স্প্যানিশ, ইউনাইটেড স্টেটস, আরব আমেরিকা। দেন, এটাই দেন, প্রবলেম নেই। ইংলিশটা আছে নাকি দেখেন। ইয়েস, ইউএস, স্প্যানিশ, ইংলিশটা তো নাই। ইউকে আছে, ইংলিশ, জিবি। না, যেহেতু আমরা হচ্ছে ইউএস এর বেসিসে দেখছি, হ্যাঁ, তাহলে সবগুলো আর কি ইউএস এর বেসিসে দেখতে হবে। ইংলিশ আছে না? নাই নাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা স্প্যানিশ। নাই, আপনি ইয়েতে দেন, স্প্যানিশের ওইটাতেই দেন। হ্যাঁ, এখন হচ্ছে অ্যানালাইজ দেন। আচ্ছা,
এইখানে দেখেন, অলমোস্ট কাছাকাছি আপু, দেখেন হ্যাঁ 45। অলমোস্ট কিন্তু আপনার 45 কাছাকাছি দেখাচ্ছে। এখন উবার সাজেস্টে আপনার এত হাই দেখানোর কারণ কি কেউ বলতে পারবেন? উবার সাজেস্ট কি আমাদের এই 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 না, ওটা তো আমরা ইউএসএ এটাও দিয়ে দিচ্ছি। আমি বলি, এগুলা হচ্ছে আপনার সবই কিন্তু পেইড টুল, ঠিক আছে? সব পেইড টুল আপনাকে হচ্ছে এই যে ক্রস চেক আমরা করছি না, কেন করছি? আপনার মানে মোস্ট অফ দ্য প্ল্যাটফর্মসে যেই কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখাবে, ঠিক আছে, আপনাকে ধরে নিতে হবে ওইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডিফিকাল্টিটা। কারণ আপনি কিওয়ার্ড রিভিলারে দেখেন, কিওয়ার্ড রিভিলারে আমরা দেখলাম 44, এখানে দেখলাম 45, ঠিক আছে? আরো যদি এরকম কিছু সাইট দেখি দেখবেন যে অলমোস্ট আপনার এরকমই আসবে, কিন্তু 80+ এরকমে কখনো যাবে না, ঠিক আছে? এবং দেখেন যে আমাদের যে সার্চ ভলিউমটা ছিল সেটা আমরা কত দেখেছি, 1900, এবং এখানে দেখেন মান্থলি ভলিউমটা কিন্তু আপনার অলমোস্ট সেমই দেখাচ্ছে, 1.7K, তাই না? তাহলে কি যে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডটা নিয়ে যেহেতু আমরা কাজ করব, সেক্ষেত্রে কি করব, যে এখন আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের যে মেইন ফরম্যাটটা সেই ফরম্যাটটা আমাদেরকে বানাইতে হবে। তো আপনি হচ্ছে একটা এক্সেল শিট ওপেন করেন, চাইলে গুগল শিটও গুগল থেকেও করতে পারেন, আরিফ ভাই। আচ্ছা, আমি করছি আপু। হুম। আপু রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হুম। এখানে এখন হচ্ছে ফার্স্টে আপনি দেন হচ্ছে সিরিয়াল নাম্বার, কারণ আপনার এখানে অনেকগুলা কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? তো প্রথমটাতে দেন সিরিয়াল নাম্বার, দেন পরেরটাতে লেখেন KW, KW লিখে একটা হাইফেন দিয়ে এ লিখেন, হাইফেন বা ড্যাশ, হ্যাঁ এ। KW মানে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। আগে Keyword. ফর্মুলাগুলা লিখেন, পরে আমি ডিটেলস বলতেছি। এরপরে লেখেন সার্চ ভলিউম বি, তারপর হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর সি। পুরোটাই লিখেন ভাইয়া, অনেকে হচ্ছে আচ্ছা, রেকর্ডের মধ্যে বুঝতে পারবে না। হ্যাঁ, সার্চ ভলিউম বি, অ্যাকচুয়াল কম্পিটিটর সি। আচ্ছা, তারপরে পার্টে লেখেন র্যাঙ্কিং ডিফিকাল্টি ডি। ডি, হ্যাঁ। এরপরে লেখেন এভারেজ পিএ ই। এভারেজ পিএ ই। হুম। এরপরে পার্টে লেখেন KEI এফ। KEI সব ক্যাপিটাল লেটার হবে, KEI। এফটা না, এফ হচ্ছে হাইফানের পরে হবে। এরপর লেখেন MSV 20% জি। এম SV 20% হাইফেন দিয়ে জি। MSV মানে হচ্ছে আপনার মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে? লিখে মান্থলি, দিই আপু, লিখে আচ্ছা দিই। লিখে দেন মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, KEI-টাও তাহলে লিখে দিয়েন। KEI-টা হচ্ছে কিওয়ার্ড এফেক্টিভনেস এফেক্ট। কিওয়ার্ড এফেক্টিভনেস ইফেক্ট। কিওয়ার্ড এফেক্টিভনেস ইফেক্ট, এটাকে KEI দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ইফেক্ট। হ্যাঁ, ইফেক্ট।
আচ্ছা, ব্র্যাকেটে KEI লিখি KEI। হ্যাঁ, আচ্ছা, মান্থলি সার্চ ভলিউম ওটা তো লিখছেন। জি আপু। হ্যাঁ, আচ্ছা, এরপরে লিখবেন হচ্ছে কনভার্সন 10% অফ জি, হাইফেন দিয়ে লিখবেন এইচ। কনভার্সন 10% অফ জি, অফ, অফ জি। হ্যাঁ, অফ জি, হাইফেন দিয়ে লেখেন এইচ। আচ্ছা, তারপরের পার্টে লেখেন প্রোডাক্ট কস্ট, পরের কলামে প্রোডাক্ট কস্ট আই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাজন অ্যাফিলিয়েট পার্সেন্ট অফ আই। আমাজন অ্যাফিলিয়েট পার্সেন্ট অফ আই, হাইফেন দিয়ে লেখেন যে, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখেন প্রোডাক্ট কস্টের পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ অফ প্রোডাক্ট কস্ট, পার্সেন্টেজ অফ প্রোডাক্ট কস্ট। হুম, তারপরে কলামে লেখেন ROI, ROI, তারপরে স্পেস দিয়ে লেখেন K ইকুয়ালস টু H মাল্টিপ্লাই বাই J, J। আচ্ছা, হ্যাঁ, এগুলা হচ্ছে আপনাদের ফর্মুলা, যে ফর্মুলার মধ্যে আপনারা কিওয়ার্ড গুলা কিভাবে বসাবেন। এখন শুরুর দিকে আসেন, শুরুর দিকে মানে হচ্ছে যে প্রথম কলামের এখানে আসেন। আচ্ছা, এখানে দেখেন আপনার আছে হচ্ছে ফার্স্টে সিরিয়াল নাম্বার, কারণ এখানে আপনার অনেকগুলা কিওয়ার্ড থাকবে, আপনি 1 2 3 4 এভাবে করে সিরিয়াল নাম্বার বসাবেন। দেন কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড এ। এখন এইখানে ভাইয়া কিওয়ার্ডটা লিখেন হ্যাঁ লিখছি। সেকেন্ড কলাম, সেকেন্ড রোতে, ওখানে না, নিচের রোতে, নিচের রো। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের কিওয়ার্ডটা কি ছিল, বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল, এটা লেখেন, বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল। হুম, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা। হুম, এরপর হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম আমরা কত পেয়েছি, একটার মধ্যে 1900 দেখেছি, আরেকটার মধ্যে আমরা কি 1700 দেখেছি। তাহলে আমরা এটাকে 1900 বা 1700 একটা লিখলেই হবে, ঠিক আছে। 19 ভাইয়া, 19 19। ও সরি। হ্যাঁ, 1900। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন অ্যাকচুয়াল কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিটর, ঠিক আছে। অ্যাকচুয়াল কম্পিটিটর জিনিসটা কি, এখন অ্যাকচুয়াল কম্পিটিটরটা দেখার জন্য নতুন একটা ট্যাবে যান আরিফ ভাই। হ্যাঁ, নতুন একটা ট্যাবে এখানে লেখেন অল ইন টাইটেল, ALL, একসাথে হবে, সবগুলো একসাথে হবে, অল ইন টাইটেল। হুম, অল ইন টাইটেল। ইন্ডেক্স তারপরে অর অ্যাডমিন এইটা? না না না, এটা না, TITLE লেখেন, অল ইন টাইটেল দিয়ে কোলন দেন, হ্যাঁ কোলন দেন, কোলন দিয়ে তারপর হচ্ছে ডাবল কোটেশন দেন। হ্যাঁ, ডাবল কোটেশনের ভিতরে হবে কিওয়ার্ডটা বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল। ডাবল কোটেশন একসাথে না ভাইয়া, ফার্স্টে অর্ধেক পরে অর্ধেক, মানে ও আচ্ছা, মানে কোটেশন। কোড করবো এই হ্যাঁ কথাটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল। এখন হচ্ছে কোটেশন ক্লোজ করেন, হ্যাঁ এখন এন্টার করেন। এখন দেখেন, আমরা যখন বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল এটা যখন লিখেছিলাম তখন আমাদের অনেক রেজাল্ট দেখাচ্ছিল না, বাট অনেক রেজাল্ট সবগুলা কিন্তু আমাদের কম্পিটিটর না। টাইটেলের মধ্যে যাদের বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল আছে তারা হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর। এই কথাটা কি বুঝতে পারছেন?
আরেকটা ট্যাবে গিয়ে ভাইয়া লেখেন হচ্ছে বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। লেখেন বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল। হুম, এটা এন্টার করেন। দেখেন এইখানে আপনার অ্যাবাউট এর পরে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে। 1,00,000 মানে 1 কোটি কি বলি 140 কোটি এরকম দেখাচ্ছে না, নাকি 140 কত? কোটি হ্যাঁ, এখন এখানে দেখেন 14 কোটি 14 140। কোটি হ্যাঁ, 14 কোটি 14 কোটি এই রেজাল্ট আপনাকে দেখাচ্ছে। এখন এতগুলা কিন্তু আপনার কম্পিটিটর না। কারণ কি, তাদের হয়তো ওয়েবসাইটের ভিতরে কোথাও তারা এই কিওয়ার্ডটা ইউজ করেছে, কেউ হয়তো বা টাইটেলে ইউজ করেছে, কেউ হয়তো বা কোনো পেজের টাইটেলে ইউজ করেছে, ঠিক আছে? বাট অল ইন টাইটেল মানে কি, যারা শুধুমাত্র টাইটেলে আমার এই কিওয়ার্ডটা ইউজ করেছে। প্রিভিয়াস ট্যাবটাতে যান, আগের ট্যাবটাতে। এখানে দেখেন অল ইন টাইটেল মানে হচ্ছে যারা শুধুমাত্র টাইটেলে ইউজ করেছে সেই কম্পিটিটর আমার কতটা। সেই কম্পিটিটর হচ্ছে দেখেন 958, দেখেছেন অ্যাবাউট 958 রেজাল্টস। জি আপু। হ্যাঁ, এই 958টা লিখবেন হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর সেই ঘরটাতে। এখানে লেখেন 958। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার র্যাঙ্কিং ডিফিকাল্টি। এখন র্যাঙ্কিং ডিফিকাল্টিটা হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি। এখন এসইও ডিফিকাল্টি আমরা কত দেখেছিলাম? 44 দেখেছিলাম, 45 দেখেছিলাম। আরেকটা জি হচ্ছে আপু। 88, কিন্তু এই কিওয়ার্ডের আপনার ডিফিকাল্টি 88 হবে না। তো আপনি 44 অথবা হচ্ছে 45 দুইটার যে কোনো একটা লিখতে পারেন। আচ্ছা, 45। এরপর হচ্ছে আপনার এভারেজ পিএ। এভারেজ পিএ গুলা কোনগুলা? আপনি ওই যে মজে যে বেস্ট ব্যাকপ্যাকস ফর হাই স্কুল যে লিখেছেন ওখানে চলে যান, মানে পিএ আপনার মানে কি লাস্ট যেন যে বলেছিলেন ট্যাবটা। আপু? এভারেজ পিএ, হ্যাঁ, পিএ কি? পিএ হচ্ছে পেজ অথরিটি। ও আচ্ছা আচ্ছা, ওই যে বলেছিলেন শুরুতে হ্যাঁ, যেটা। এটা ওই যে আপনার লাস্ট ট্যাবটাতে যান, লাস্ট ট্যাব, লাস্ট ট্যাব, লাস্ট ট্যাব। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আপনার নিচে দেখেন পিএ আরো অনেকগুলো লিংক আছে। এই লিঙ্কগুলা থেকে অ্যাটলিস্ট 8টা থেকে 10টা 26। লিংক নিয়ে আপনি এভারেজ করবেন। মানে লিংক নিয়ে বলতে হচ্ছে ইয়েগুলা নিয়ে, মানে হ্যাঁ, পিএ গুলো নিয়ে। 26, হ্যাঁ, 47। ক্যালকুলেটর নেন একটা, একটা ক্যালকুলেটর ওপেন করেন। হ্যাঁ, প্রথমটা ছিল হচ্ছে 26, 26, এরপর 47, 47, তারপর 60, এরপর আবার 60। 62, হ্যাঁ, তারপর নিচে 60, স্ক্রল করেন। আচ্ছা, 4টা নিলেন, এরপরে হচ্ছে পরেরগুলো নেন। তারপর হচ্ছে 47, 39, 47, 39। হ্যাঁ, 6টা হলো। এরপরে আবার নিচে স্ক্রল করেন। আচ্ছা, 7 এ হচ্ছে 48। নিচে 48, স্ক্রল করেন, আর কয়টা আছে দেখি। আচ্ছা, 48, 48, 45, 8টা নেন। লিখেন 48, 45, 45। এখন ইকুয়াল করেন, এটাকে 8 দিয়ে ডিভাইড করেন, কারণ আমরা 8টা নিয়েছি, 8টা দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, ইকুয়াল করেন। 46.5। হ্যাঁ, কিন্তু এটাতে ফ্র্যাকশনে রাখবেন না, ঠিক আছে? তার এটা মানে 47। আপনি 47 নিতে পারেন বা 46 নিতে পারেন। এভারেজ পিএ, হ্যাঁ 47। এরপরে হচ্ছে কি আপনার কিওয়ার্ড ইফেক্টিভনেস ইফেক্ট। এখন কিওয়ার্ড ইফেক্টিভনেস ইফেক্ট এটার ফর্মুলা নিচে কোনো একটা জায়গায় লিখে রাখেন। ফর্মুলাটা হচ্ছে সার্চ ভলিউম। হ্যাঁ, লেখেন কেইআই ইকুয়ালস এসভি মাল্টিপ্লাই বাই 2 ডিভাইড বাই হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর। হ্যাঁ, এখন এখানে দেখেন আপনার এসভি কত ছিল।
আমার এসভি ছিল হচ্ছে 1900 মনে হয়। হ্যাঁ 1900। হ্যাঁ, এখন ক্যালকুলেটর নেন আবার, এখানে লেখেন 1900 মাল্টিপ্লাই বাই 2, ইকুয়াল করে এটাকে ডিভাইড করেন হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়ে 958 দিয়ে। 958 958, হ্যাঁ, ইকুয়াল করেন। 3.96 বা হ্যাঁ 97। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আপনি চাইলে ফ্র্যাকশনে রাখতে পারবেন, প্রবলেম নাই, ঠিক আছে। তা আপনি 3.9, তো এটা তাহলে আপনার 4 হয়ে যাচ্ছে, 4 করে দেন। হ্যাঁ, এরপরের পার্টটা হচ্ছে আপনার মান্থলি সার্চ ভলিউম 20% অফ। আচ্ছা 20% এটা হবে জি। আচ্ছা, এখন মান্থলি সার্চ ভলিউম আমাদের কত ছিল? সার্চ ভলিউম কত ছিল আমাদের? 1900। 1900। হ্যাঁ হ্যাঁ, 1900 এর 20% করেন। 1900 এর 20%। 380। হ্যাঁ, লিখেন 380। আচ্ছা, এরপর হচ্ছে কনভার্সন 10% অফ জি। এখন এই 380 এর 10% করেন। ও আচ্ছা আচ্ছা 38। হ্যাঁ, এরপর হচ্ছে প্রোডাক্ট কস্ট আই। এখন প্রোডাক্ট কস্ট আই এটা কোনটা? এটা হচ্ছে, আপনি আমাজনে যান, এখন আমাজনে চলে যান। আমাজনে গিয়ে এই ব্যাকপ্যাক বের করবেন, নতুন একটা ট্যাবে আমাজনে যান, বা এখান থেকেও যেতে পারেন, এখানে যে লিঙ্কগুলো আছে আপু এখান কোন থেকে যান। স্যার একটু এই যে আপনার 9 নাম্বারে যে আমার একটু লিঙ্কটা দেখা যাচ্ছে না? করি। জি ভাইয়া, বুঝিনি, আবার বলেন। আচ্ছা আমি একটু ফোন এসে পিক। আচ্ছা আচ্ছা, আপনি পিক করে নেন, তারপরে হচ্ছে করেন, প্রবলেম নেই, আমরা অপেক্ষা করি 2 মিনিট। আপু, হ্যাঁ আপু বলেন। আমার হচ্ছে এই যে মস বার আনতে গেলে আসছে না, কি যেন লেখা আসছে, লিখলাম কোথায়, কি লেখা আসছে? দেখি না কোথায় মজ। এই যে উপরে যেখানে আমি মানে মজ আমি ইয়াতে ক্রমে অ্যাড করছি, কিন্তু হুম যেখানে কি উপরে যে অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনটা আসে ওখানে আসছে ইমপ্রুভ ইওর মজ বার এক্সপেরিয়েন্স প্লিজ আনব্লক থার্ড পার্টি কুকিজ, এইটা লেখা আসছে, এখানে আর কিছু লেখা আসে না। আচ্ছা, আপনার হচ্ছে কুকিজ এর মধ্যে গিয়ে ওখানে দেখবেন যে থার্ড পার্টি কুকিজ ব্লক করা আছে, ওটা ওপেন করতে হবে, বুঝতে পারছেন? জি আপু, ওই যে ব্লক করা আছে তো। হ্যাঁ, ওই থার্ড পার্টি কুকিজ ব্লকটা ওপেন করে দেন। আচ্ছা, 1 মিনিট টাইম নিচ্ছি, আমার একটু ফোন আসছে। আরিফ ভাই আসছেন? হ্যাঁ আপু। হ্যাঁ অ্যামাজনে যে ব্যাক করব। হ্যাঁ, আমাজনের ওখানে যান, ওখানে হচ্ছে এটা ছিল আপনি, নাকি? হ্যাঁ, আমাজনের ভিতর ঢুকেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেহেতু ব্যাকপ্যাক নিয়ে কাজ করতেছি, এখানে আপনি লেখেন ব্যাকপ্যাকস, ঠিক আছে? ব্যাকপ্যাকস লিখে সার্চ করেন। সার্চ করি। মজে চলে এসেছে। মজের জন্য দেখা যাচ্ছে না, হ্যাঁ, মজটা আপনি কেটে দেন, এখান থেকে পাশে ক্রস সাইনটা দিয়ে কেটে দেন, হ্যাঁ। আচ্ছা, এখানে লেখেন ব্যাকপ্যাকস। হুম ব্যাকপ্যাকস ফর হাই স্কুল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকপ্যাকস ফর হাই স্কুল। আচ্ছা, এখান থেকে আপনি এখন মানে যেহেতু আমরা প্র্যাকটিস ওয়ার্ক করছি, যে কোনো একটা প্রোডাক্ট নেন, মানে যে কোনো একটা প্রোডাক্টের কস্ট নেন। আচ্ছা 109 9 109। ডলার।
হ্যাঁ 109 এটা ধরেন নেন যে প্রোডাক্ট কস্ট হচ্ছে 109। ডলার সাইন দিতে হবে নাকি না জাস্ট না শুধু 109? কস্ট লিখলেই হবে, হ্যাঁ 109। এর পরেরটা হচ্ছে আপনার আমাজন অ্যাফিলিয়েট পার্সেন্ট অফ আই, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট কস্ট। এখন এইটা দেখেন আপনার প্রোডাক্ট কস্ট আপনি পাইলেন কি 109। এখন 109। এইটার জন্য আপনাকে তারা কতটুকু কমিশন দিবে সেটা তো আপনাকে জানতে হবে। এটার জন্য আপনি যাবেন হচ্ছে আমাজন অ্যাসোসিয়েটস, লেখেন নতুন আরেকটা ট্যাবে গিয়ে লেখেন আমাজন অ্যাসোসিয়েটস। হুম এটাতে যান। সাইন নিচের আপ দিকে করতে হবে? যান, না না সাইন আপ করতে হবে না, নিচের দিকে যান। আচ্ছা এখানে প্রোডাক্ট কমিশন দেখাচ্ছে না, আপনি তাহলে ডিরেক্ট লিখেন হচ্ছে আমাজন অ্যাসোসিয়েটস প্রোডাক্ট কমিশন। প্রোডাক্ট কমিশন, এটা আসছে সাজেস্টেড আসছে, ওটাতে ক্লিক করেন। হুম এটাতে যান। হ্যাঁ এখানে নিচে যান, নিচে একটু স্ক্রল করেন। হ্যাঁ এইখানে দেখেন যে আপনার ব্যাকপ্যাকসটা কোথায় আছে এবং ব্যাকপ্যাকসের জন্য আপনার কমিশনটা কতটুকু দিচ্ছে। এখান কি দিয়ে থেকে সার্চ দেখেন। করতে হবে নাকি? আপনি কন্ট্রোল এফ দিয়েও সার্চ করতে পারেন, তাহলে একবারে চলে আসবে আপনার। কন্ট্রোল এফ দেন, হ্যাঁ এখন এখানে লেখেন ব্যাকপ্যাক। হ্যাঁ কে লেখেন, হ্যাঁ এন্টার করেন। আসে নাই? না আসেনি। আচ্ছা তাহলে হচ্ছে খুঁজে বের করতে হবে, দাঁড়ান ফার্স্টের থেকে দেখি। প্রথম হচ্ছে লাক্সারি বিউটি, এটা না। দাঁড়ান এখানেই রাখেন, দেখে নিই। আমাজন ফায়ার ডিভাইস, কেন্দ্র, স্টোর, ফ্যাশন অ্যাপারেল, টিভি, স্মার্ট টিভি ডিভাইস, রিং ডিভাইস, ওয়াচ। আচ্ছা এই যে পাওয়া গেছে, এই যে হ্যান্ডব্যাগ অ্যাক্সেসরিজ, এখান থেকে নিতে পারবেন। এই যে নাম্বার হচ্ছে 1 2 3 4, 4 নাম্বার রোতে দেখেন সেকশন 4%। হ্যাঁ 4%। হ্যাঁ ওখানে হচ্ছে যান, ইয়েটাতে যান, ফর্মুলার ওইটার মধ্যে যান। হ্যাঁ এখন হচ্ছে 4। এই যে 109 এর 4% করেন। প্রোডাক্ট কস্ট যেটা সেটার 4% করবেন। হুম তো আসলো। এত আসবে না ভাইয়া, না না 4% করেন। 40% হয়ে গেছে, 0 হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ ওইটা ইনটু দিতে হবে। ইন্টু দিতে হবে তাই না? হুম হ্যাঁ হ্যাঁ ইনটু 0.04। 0.04 হ্যাঁ। হুম তো কমে গেল না, 109 থেকে হয়নি তো। হয়নি, হয়নি। আচ্ছা তো ঝামেলা দাঁড়ান হবে না। 109 তো 109 হচ্ছে 4%, 4.36 হবে। হ্যাঁ ইন্টু 100 হবে, ভুল হয়ে গেছে ওই হ্যাঁ জায়গায়। 4.36। 4.36। এডিট হয় নাই ভাইয়া, হ্যাঁ এডিট হয় নাই। হ্যাঁ দেখছি 4.36। হ্যাঁ এখন লাস্টে হচ্ছে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে কে কে ইকুয়ালস এইচ মাল্টিপ্লাই জে। এখন এইচ কোনটা ছিল আর জে কোনটা ছিল, এই দুইটা এইচ মাল্টিপ্লাই হচ্ছে করেন। মান্থলি সার্চ, আচ্ছা এইচ হচ্ছে কনভার্সন 38। 10%, হ্যাঁ হ্যাঁ 38 আর 38। হচ্ছে 4.36 মাল্টিপ্লাই করেন। আচ্ছা 38 165.68। হুম এটা হচ্ছে আপনার রিটার্ন অন আর ওয়াই। ইনভেস্টমেন্ট। 165 এত কি হওয়ার কথা? হ্যাঁ
ঠিক আছে, এটা হচ্ছে আপনি যে আরআইটা বের করলেন সেটা। সো এইভাবে করে আপনারা কিওয়ার্ড দিয়ে মান্থলি কত মানে আর্ন করা যাবে সেটা হচ্ছে দেখবেন। ক্লায়েন্টরা যখন আপনাকে আসবে বলবে কিওয়ার্ড রিসার্চ করে দিতে, তখন আপনারা এভাবে করে কিওয়ার্ড গুলো রিসার্চ করে দিবেন। ঠিক আছে? জি আপু, আমরা যখন হচ্ছে গিগ ক্রিয়েট করছি আপু, হুম হুম ধরেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমি লাস্ট যেটা করেছি, হ্যাঁ, হুম তো ওইখানে আমি যেহেতু অনেকেরটা দেখে করেছি, তো ওইখানে হুম কিওয়ার্ড রিসার্চ ছিল। হুম। সো কিওয়ার্ড রিসার্চ যদি করি আমরা কি এই সেম সিস্টেমে ফেসবুকের জন্যও করব তো নাকি? হ্যাঁ, সেম সিস্টেমে করবেন, কিন্তু এইখানে যে কিওয়ার্ড রিসার্চটা এটা হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েট প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? এখন ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক কোনো নিশ দিয়ে দিতে পারে, সেটা তার প্রোডাক্ট না হয়ে সার্ভিস হইতে পারে। সার্ভিস হলে কি করবেন, জাস্ট আপনার এই যে তাকে তার কিওয়ার্ডের ডিফিকাল্টিস কত, পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত, এগুলা বের করে দিবেন আর কিওয়ার্ডস গুলো দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তখন আপনাকে আর ক্যালকুলেশন পার্টগুলা দেখাইতে হবে না। মানে তখন আমি কি থাকবে, ওই যে আমার প্রথম দিকের এগুলো হ্যাঁ, থাকবে? প্রথমে এই যে ফার্স্টে যে বেস্ট ব্যাকপ্যাক মানে কিওয়ার্ডটা, হ্যাঁ হ্যাঁ। সার্চ ভলিউমটা, অ্যাকচুয়াল কম্পিটিটর, র্যাঙ্কিং ডিফিকাল্টি, এভারেজ পিএ, এবং এখানে আরেকটা তখন কলাম অ্যাড হবে সেটা হচ্ছে ডিএ। বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু কপি করি সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ এটা হচ্ছে, এটা থাকবে, হ্যাঁ, র্যাঙ্কিং র্যাঙ্কিং ডিফিকাল্টি থাকবে, ডিফিকাল্টি থাকবে, এভারেজ পিএ থাকবে, পেয়ে থাকবে, এভারেজ পি এর পরে আরেকটা কলাম অ্যাড হবে সেটা হচ্ছে আপনার ডিএ, মানে দিয়ে ডোমেইন অথরিটিটা যেটা। হ্যাঁ, এরপরে আপনার প্রথম দিকে থাকবে সার্চ ভলিউম আর কিওয়ার্ড। ডোমেন অথরিটি কি এভারেজ করা লাগবে? না না, ডোমেইন অথরিটি এভারেজ না, ডোমেইন অথরিটি আপনার সেম থাকবে। আচ্ছা, তারপরে কি থাকবে আপু? আর প্রথমের দুইটা নেবেন, প্রথমের দুইটা কলামে যা আছে কিওয়ার্ড আর সার্চ ভলিউম, এই দুইটা। ও আচ্ছা, কিওয়ার্ড সার্চ। হুম, এইটা হচ্ছে আপনার কোনো সার্ভিসের জন্য, আর উপরেরটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য। মানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলতে যে কোনো প্রোডাক্টই হইতে পারে। ঠিক আছে? হুম। আমি কিছুই শুনতে পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার কথা শোনা যাচ্ছে? আমি কিছুই হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ না। হ্যাঁ, আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি। জি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? এই যে আপনার কালকে ওই যে দেখাচ্ছিলাম। আচ্ছা আরিফ ভাই, সেকেন্ডে হবে হচ্ছে আপনার সার্চ ভলিউম, ওইটাও ওর নিয়ে কথা নেন। কেটে কেটে আসছে। আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আরিফ ভাই, ভাই, শোনা আপনার যাচ্ছে। কথা আচ্ছা, আমরা আপুর শুনতে কথা কেটে পাচ্ছি। কেটে আসতেছে। আচ্ছা, নেট প্রবলেম হতে পারে হয়তোবা। সার্চ ভলিউমটা নিয়ে নেন সেকেন্ড কলামে। আপুর কথা কেটে 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 আসছে, আপুর শোনা যাচ্ছে না ক্লিয়ার। কেউই আপুর শুনতে নেট পাচ্ছেন না? প্রবলেম মনে হয়। আচ্ছা আমি ছেড়ে দিচ্ছে, আমার এখানে নেট হঠাৎ হঠাৎ ছেড়ে দিচ্ছে, ইদানিং নেটে খুব প্রবলেম। এখন কি শুনতে পাচ্ছেন? আপুর নেটে হয়তোবা একটু আপুর প্রবলেম। নেটের প্রবলেম, আপনারটা না। আচ্ছা, আপনারটা আমি না, তাহলে আপুরটা একটু ডিসকানেক্ট করে সমস্যা। আবার কানেক্ট করতেছি, কারণ দাঁড়ান। আপনার কথা শোনা যাচ্ছে। এটার সার্চ ভলিউম এটা হচ্ছে, আচ্ছা এই যে এখান থেকে দেখছি। আচ্ছা, আর এখান থেকে অ্যাকচুয়াল কম্পিটিটরটা কি এটা নিব, উপরেরটা সার্ভিসের ক্ষেত্রে? হ্যাঁ, অ্যাকচুয়াল কম্পিটিটর উপরেরটা। মানে এখানে আপনার হবে কিওয়ার্ড রিসার্চ, সার্চ ভলিউম, অ্যাকচুয়াল কম্পিটিটর, র্যাঙ্কিং ডিফিকাল্টি, এভারেজ পিএ, ডোমেইন অথরিটি। বুঝা ও গেছে? আচ্ছা, বুঝতে পেরেছি। হুম। আর এছাড়া পেইড কিছু টুলস আছে, সেগুলো আমি বলে দেই, নতুন একটা ট্যাবে গিয়ে দেখতে পারেন। একটা হচ্ছে এইচ রেফস, লিখেন AH AH REFS। আর FS। হ্যাঁ,
এই এটা হচ্ছে একটা, এখানে যান, এন্টার করে ঢুকেন ভিতরে। অ্যাফিলিয়েট প্রোগ্রাম না যেটা না, এটা শুধু নাকি এইচরেফস, শুধু আচ্ছা এইচরেফস। এইচরেফস যেটা, এইটাতে হচ্ছে আগে 7 দিন ফ্রি ট্রায়াল করতে দিত, কিন্তু এখন 7 দিন ফ্রি ট্রায়াল করতে দেয় না, মানে আপনাকে কার্ড অ্যাড করতে হয়, ঠিক আছে? এইচরেফস দিয়ে যদি কাজ করেন, কেউ ইউটিউব সার্চ করে দেখতে পারেন, এইচরেফস দিয়ে কাজ করলে আপনার সব রেজাল্ট আপনি একসাথে দেখতে পারবেন, যে আপনার ডিফিকাল্টিস, তারপরে রিলেটেড কিওয়ার্ডস, তারপর হচ্ছে যে আপনার সার্চ ভলিউম, ঠিক আছে? সব মানে একসাথে এটা করে এটা দেখাবে। কি সময় সময় বাঁচায় দেয় না অনেক হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি? আপনার সময় বাঁচায় দিবে। আরেকটা আছে আপনার সেম রাশ। সেম রাশ বলে কেউ, এসইএম রাশ বলে কেউ, যার যেটা ইচ্ছা। এসইএম, এই যে উপরেরটা এসইএম রাশ, হ্যাঁ। এইটা হচ্ছে আপনার আবার আরেকটা। নিজের word দিচ্ছে। এবং আরো একটা আছে, সেটা হচ্ছে স্পাইফিউ, SPYFU। স্পাইস, আচ্ছা এসপি। SPYFU, এই যে উপরে চলে আসছে ও স্পাইফু। স্পাইফু, আচ্ছা। হ্যাঁ, স্পাইফু, এইটা দিয়েও হচ্ছে আপনারা করতে পারবেন, ঠিক আছে? বোঝা গেছে? এভাবে করে আপনারা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন, আর প্র্যাকটিস করলে মোটামুটি আমরা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ বলেন। সাতটা টুল মোটামুটি জানলাম আমরা। হুম হুম হুম। আরো অনেক টুলস আছে, আপনার এসইও কোয়াক আছে, তারপরে হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও আছে, এরকম আরো অনেক টুলস আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। কালকের পরশুর ভিতরে করে দেবো আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, নিজের খেয়াল রাখেন, সুস্থ হন আগে। এখন আমার আপু আপাতত সমস্যা নেই, এখন হচ্ছে নাকে কোনো ঘ্রাণ পাই না, আর হচ্ছে মুখে কোনো মানে স্বাদ স্বাদ নাই, পাই না। হ্যাঁ, কিন্তু এই এমনি তাছাড়া প্রবলেমটাই আমার হয়। এমনি কোনো কাশি নাই বা কোনো কোনো সমস্যা নেই। আবার টিকাও দেয়া ছিল আর কি, ভ্যাকসিন, বুঝতেছি না এরপরও হলো। না, টিকা দেয়া থাকলেও হয়, টিকা দেয়া থাকলেও যে হবে না এরকম কোনো ইয়ে নেই। আমি টিকা দিয়েছি সেই প্রথমেই মার্চ মাসে আর মে মাসে, আচ্ছা, তারপরেও বুঝলাম না কি হলো না হলো। না ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দেন সবাই, যারা যারা আছেন। সবাই কি আছেন? সিফাত ভাই আছেন? জি আপু। আচ্ছা, চৌধুরী মুবিন ভাই কি আছেন? জি আপু আছে। আচ্ছা, মাহমুদা মাহি আপু আছেন? আছে আপু, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলেন উনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। মরিয়ম আপু আছেন? মরিয়ম বিনতে আপু, মরিয়ম বিনতে মনির আপু আছেন? উনি কি নাই আজকে? মরিয়ম মৌসুমী আছে তো, রেসপন্স নেই। সাইফুজ্জামান ভাই আছেন আজকে? আচ্ছা, সাইফুজ্জামান ভাই, ওনার কি হয়েছে, খবর নেই কোনো? গত ক্লাসও মনে হয় মিস করছিল। গত ক্লাসের শেষের দিকে আসছিল অবশ্য, অ্যাটেন্ডেন্স সাখাওয়াত দেওয়ার হোসেন কথা ভাই বলছিল। আছে? সাখাওয়াত হোসেন ভাইকে দেখছি না। আচ্ছা, উনিও নেই। ফারজানা আক্তার আপু আছে, ওকে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। আর মসবারের প্রবলেম বলেছিলেন কার? এখন দেখান।
আপু জি ভাইয়া বলেন। আমি ওই পোস্টটা দিয়ে দিয়েছি গ্রুপের অ্যাডমিনকে একটু বললেন একটু